আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমি কয়েকটি জেলা পাড়ি দিয়ে আপনাদের এই নাহিতে এসেছি। সুতরাং সালামের জবাবটি যদি মহব্বতের সাথে না দেন তাহলে আমার আশাটাই বৃথা হয়ে যাবে। তাই দ্বিতীয়বার সালাম দিতে বাধ্য হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. القرآن الحكيم سورة نمبر 4 سورة النساء آية نمبر 124. وقال النبي صلى الله عليه وسلم في حديثه مبارك: الدنيا سجن المؤمن وجنة الكافر. الحديث. এ আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এ আবার কেমন যুগ আইল, যুবক যুবতীর মোবাইলে
যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন যুগ আইল। রং নম্বরে ফোন করিল, রিসিভ করিল মেয়ে। রং নম্বরে ফোন করিল, রিসিভ করিল মেয়ে। প্রথম লগ্নেই প্রেম কাহিনী ওঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে, দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকেই পুরাইল। এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন যুগ আইল। নারী গেল সিনেমা হলটে ফিল্ম দেখিবে তাই। নারী গেল সিনেমা হলটে ফিল্ম দেখিবে তাই। সঙ্গে আছে চাচারা ভাই, আর আছে বোনাই। আর রাত 12টায়, রাত 12টায় ফিল্ম দেখে বাড়ি ফিরে আইল। এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন যুগ আইল। কোন কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। কোন কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। মোবাইল নিয়ে ব্যস্ত থাকি সদা সর্বক্ষণ। আর শফিক নোংরার নাটক দেখে, শফিক নোংরার নাটক দেখে জমিনে লুটাইল। এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন যুগ আইল। এমন একটি অ্যালবাম এসে মনকে মাতাই। এমন একটি অ্যালবাম এসে মনকে মাতাই। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। আর গোলাপি রঙের শাড়ি উড়ায়, গোলাপি রঙের শাড়ি উড়ায় যুবকদের খাপাইল। এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন যুগ আইল। লিল্লাহি তাকবীর। এমন আস্তে তাকবীর দিলে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ হবে। যে আজকে তার হাজার ও হাজার হাফিজ দিয়ে কোরআন তেলাওয়াতের পরে
আজ হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। চলমান সভার সভাপতি মহাশয়, সম্মানিত মঞ্চের আমন্ত্রিত উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা জনপ্রিয় ভাই বাবজি বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নশিনা মা ও আপারা, আমি আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। সর্বাগ্রে সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এই পবিত্র মাহফিলে আসার সুযোগটুকু করে দিয়েছেন। সেই জন্য আমরা এখানে যতগুলি নারী এবং পুরুষ প্রেজেন্ট রয়েছি, আমরা আমাদের গলার আওয়াজ ছেড়ে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি জামানার শেষ পয়গম্বর সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিজ্ঞান জগতের মহাপণ্ডিত, হিদায়েত জগতের জ্বলন্ত ভাস্কর, লাস্ট অফ দি প্রফেট, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। সুপ্রিয় বাবজি ভাই ও বোনেরা, আজ আপনাদের এই নাহিদ গ্রামে আমার নতুন মুখ। আপনারা হয়তো ইউটিউবে আমার বক্তব্য শুনেছেন, কিন্তু একদম সরাসরি আজকে যে বক্তব্য চলছে এমনটা সুযোগ হয়তো হয় নাই। সুতরাং আপনারা আমার কাছে নতুন আর আমি আপনাদের কাছে নতুন, দুই নতুন একত্রিত হলে ভালো লাগে না খারাপ লাগে ভাই? উত্তর দিন। ভালো লাগে, মাশাআল্লাহ। আমার ভাইদের চাইতে মায়েরাই বেশি বলছেন ভালো লাগে। তার মানে আপনাদের এনার্জি চাইতে আমার বোনদের এনার্জি বেশি আছে শোনার। জি, ইনশাআল্লাহ তাআলা আজকে আপনাদের সামনে নিশ্চয়ই একটা বিষয়বস্তু আমি ঝাড়খণ্ড থেকে বেঁধে নিয়ে এসেছি। আপনারা আমার ইউটিউব সার্চ করবেন জয়নাল আবেদিন পাকুড়, আমার এই চ্যানেল, নিজস্ব চ্যানেল আছে জয়নাল আবেদিন পাকুড়। আমার রানিং চলছে 20 বছর থেকে বক্তব্য জগতে। সুতরাং বিনা বিষয় ছাড়া আমার বক্তব্য একটাও পাবেন না। আজকেও আপনাদের এখানে একটা বিষয় নিয়ে এসেছি, যদি আপনাদের ধৈর্য থাকে তো ইনশাআল্লাহ তাআলা হাদিস ও কোরআনের রেফারেন্স সহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের টপিক হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম ও হাদিসের আলোকে প্রকৃত মুমিন কে বা কারা। আজকে অনেক মানুষ চায়ের দোকানে চা খেতে বসে অর্ধেকটা চা মুখে আছে, অর্ধেকটা কাপে আছে, আর ফতোয়া দেয়, আরে নামাজ পড়লাম না তো কি হলো, দিল হাই চঙ্গা তো কঠোরিয়া কা গঙ্গা, এই ফতোয়া দেয় না। আরে নামাজ পড়ে কি হবে, যদি আমার দিলটা ভালো থাকে আমি পাক্কা ইমানদার। তো এই ডায়লগ দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোকে প্রকৃত মুমিন কে বা কারা, আজকে ইনশাআল্লাহ তাআলা নাহিটের গ্রামে তা আমি প্রমাণ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবার আমি আমার রাজ্যে ফিরে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বক্তব্য শুরু করার আগে চলুন ছোট্ট করে শুধু আপনাদের এনার্জিটা আনার জন্য একটা গল্প দিই, যে গল্পটা হয়তো হাদিসেও পাবেন না, কোরআনেও পারবেন না, একে ইংরেজিতে বলা হয় অ্যাডিশনাল গল্প। আমার ভাইয়েরা, খুব সংক্ষেপে নিয়ে আসব। আপনারা ইনশাআল্লাহ তাআলা এই নাহিটের গ্রামে আপনারা অন্ততপক্ষে আমাদের ঝাড়খণ্ডের ভাষা বুঝতে পারছেন যে আমরা জমি বেচা কিনা করি,
আর যে জমিটা বেচা কিনা করি সেই জমিটার দলিল এবং পর্চা ও রেকর্ড এই কাগজগুলো আমরা সকলে জানি, তাই না ভাই? আমার ভাইরা, আজকে যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা হচ্ছে দলিল। কি বললাম, একটু আওয়াজ দেন। দলিল। একটু পানি দেবেন স্যার, গ্লাস নাই? হ্যাঁ, তো বলছিলাম ভাই আমার দলিল। আমার ভাইয়েরা, আপনারা জানেন আজ মানুষের সঙ্গে মানুষের, ঠান্ডা পানি, হ্যাঁ গরম নেব, গ্লাস নেই না? আচ্ছা, একটু গ্লাস আনার সময় দিলাম, কাউকে পাঠান। আমার ভাইয়েরা, বলছিলাম যে আজ মানুষের সাথে মানুষের সম্পর্ক আস্তে আস্তে দৌড়াচ্ছে, আর যাদেরকে চতুষ্পর্যন্ত আমরা প্রাণী বলছি তাদের সম্পর্ক আরও গাঢ় হচ্ছে। বলে তার প্রমাণটা দেব। আমার ভাইয়েরা, আপনারা জানেন 4 ক্লাসের বইয়ে আপনারা পড়েছেন শৃগাল ভারী চালাক, পড়েন নাই? শৃগাল ভারী চালাক। আর এই শৃগালকে যদি কুকুর দেখে নিয়েছে কোনো মুহূর্তে, তাহলে শৃগালের আর ঠাঁই হয়নি, দৌড়াতে দৌড়াতে গিয়ে তার গর্তে ঢুকে পড়েছে। তার মানে শিয়ালের 1 নম্বর দুশ্মন হচ্ছে ডগ। শিয়ালের 1 নম্বর দুশ্মন হচ্ছে ডগ। এখন দেখেছেন গ্রামে গঞ্জে ডগ এবং শৃগাল একসঙ্গে খেলা করছে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা ও আব্বাজানেরা আমার, সেই শৃগাল ও কুকুরকে সামনে রেখে যে গল্পটা দেব, খুব গ্রহণযোগ্য গল্প। জ্ঞান এবং বোধ দুটোকে দিয়ে শুনবেন। গল্প হলে যে খারাপ, কিছু গল্পের মাধ্যমে জ্ঞান পাওয়া যায়। আমার ভাইয়েরা, সেটা হচ্ছে দলিল। বাঘের সঙ্গে শৃগালের গভীর সম্পর্ক। যে বাঘ একটু সুযোগ পেলে শৃগালকে ছাড়ে না, আবার তার সাথে বন্ধুত্ব হলো কি করে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। ভাইরা আমার, 3 দিন থেকে বাঘ বনের মধ্যে অভিযান চালিয়েও খাবার পায় নাই। শৃগালেরও অবস্থা তাই। 2 বন্ধুর সঙ্গে কিছুদিন দেখা না হওয়ার পর একসঙ্গে দেখা হলো। বলছে, ভাই তোমার মনটা খারাপ কেন? শৃগাল বলছে বাঘকে, যে তোমার মনটা খারাপ কেন? বাঘ বলছে, ভাই আমি হচ্ছি বনের রাজা, আর 3 দিন থেকে আমার পেটে খাবার নাই, মনটা তো খারাপ হওয়ারই কথা। অতএব শৃগাল বলছে, ভাই আপনি যে রোগে ভুক্তভোগী, আমিও সেই রোগের ভুক্তভোগী। মানে আপনাকে যে অসুখ, আমাকেও তাই অসুখ হয়েছে, আমিও 3 দিন থেকে খাবার পাই নাই। একবার বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এদের দুজনের মধ্যে কত মহব্বত। বলছে, শোনো ভাই, তুমি এই জঙ্গলের উত্তর প্রাঙ্গণ থেকে অভিযান চালাতে শুরু করো, আমি দক্ষিণ প্রান্ত থেকে অভিযান চালাবো। যদি কোনো শিকার পাওয়া যায় তাহলে মেরে দিবে বটে, কিন্তু খাবে না। দুজন ভাই একসঙ্গে বসে জম্মের খাওয়া খাইব, এই ওয়াদা করে, এই মহব্বতের গল্প করে, চুক্তি করে, পরামর্শ করে, মাশওয়ারা করে তারা আহারের সন্ধানে ছুটে পড়ল। 24 ঘন্টার অভিযান চালিয়েও কোনো আহার সন্ধান পেল না। শেষ পর্যন্ত বাঘকে বলছে, ও বাঘ, আপনি নাকি বনের রাজা, সিংহ, টাইগার, বাঘ্র, আপনার হংকারে গোটা বনের পশুগুলোর কলিজা পিলাই শুকিয়ে যায়, আর আপনার অবস্থা কেন তাই? আমার ভাইয়েরা, বাঘ বলল, শোন, ছোট মুখে বড় কথা কস না রে, নইলে আমি বাঘই আছি। তার মানে বুঝতে পারছেন তো? তার মানে বেশি কথা বলিস না, আমার রাগ হলে তোর দিকে মোর ঘুরলেই তুই যাবি। অতএব বলছে, শোনো, আমরা দুজনেই তো বাঘের মধ্যে, বনের মধ্যে কোনো জিনিস পেলাম না, তো নতুন কোনো দৃশ্য কি দেখেছিস যে বনে এমন কোনো একটা নতুন দৃশ্য দেখা গেছে? তো শৃগাল বলছে, বন্ধু আমি একটা জিনিস দেখলাম কিন্তু। বলে কি? বলে ওই বনের মধ্যে নাহিট গ্রামের আব্দুল জাব্বারের একটা লাল ঘোড়া
কুসকুসে সবুজ ঘাসগুলো খাচ্ছে। আমার ভাইয়েরা, এখানে যদি আব্দুল জব্বার কারো নাম থাকে তো রাগ ডাক করিয়েন না। জি ভাইয়েরা আমার, তো এই পানি এসছে, তো এই দৃশ্য আমি দেখলাম যে ঘোড়াটা সবুজ ঘাসগুলো খাচ্ছে। তো বাঘ বলছে, তোকে কে বলে চালাক? বলছে, এটা আমার বানাওয়াটি কথা নয়, 4 ক্লাসের বই পড়ে নিও আমি চালাক না বেকার। তো বলছে, তুমি চালাক যদি হতে তা আমরা 2 দিন 3 দিন থেকে খাবার পাই না, আর নাহির থেকে আব্দুল জব্বারের ঘোড়া এসে ঘাস খায় কোন যুক্তিতে? কথাটা শুনেন ভাই আমার, ভাইয়েরা ও আব্বাজানের আমার। তো তুমি যাও ওখানে গিয়ে তার কাছে যাও, তাকে গিয়ে বলো যে জমিতে ঘাসটা খাচ্ছ, এই জমিটা কার? শ্রীগাল তখন ভয়ে ভয়ে আস্তে আস্তে 1 পা আগাইছে, তো 2 পা পাছাইছে। কেন বুঝতে পারছেন? বলছে, এর তো শট কঠিন শট, যদি একটা শট মেরে দেয় তো আমি ছক্কা ছাড়া আর কিছু হব না। তাই আস্তে আস্তে গিয়ে বলছে যে, ঘোড়া ভাই, ও ঘোড়া ভাই। ই তখন ওর চেহারা ইজহার করে বলছে, কি কস? এত বড় বড় চোখ, আর ওর হিচ করে দেখা শিয়ালের কলজা একবার ছোট হয়ে গেছে ভাই, বুঝলেন? আমার ভাইয়ের আব্বাজানের আমার, বলছে, আপনি যে জায়গাতে ঘাসটি খাচ্ছেন এই জমিটা কার এটা জানছিলাম। ও বলছে, আমার বয়াকার র, আপনাদের ভাষা বললাম, আমার বাবার। শ্রীগাল তখন দেছুট বাঘের কাছে বলে, আর তো কোনো উপায় নাই, ওর বাবার যখন জমি। বাঘকে বলছে, ভাই রে, তোমারও চালাকি চলবে না, মস্তানি চলবে না, আর আমার তো কোনো রকমের মাস্তানি খাটবে না। বলে কেন? বলে, যেই জমিতে ঘাসটা খাচ্ছে জমিটা তোমারও নয় আমারও নয়, জমিটা হচ্ছে ঘোড়ার বাবার। বলছে, হাই রে পাগলা রে, তোকে যে লিখেছিল 4 ক্লাসে যে শ্রীগাল ভারী চালাক, ওকে বোকা প্রমাণ করবো আমি। বলে কেন? বলে, ও বলল যে আমার বাবার, আর তেমনি চলে আলি, ওকে বল যে জমিটা তোর যদি বাবার হয় তো দলিলটা দেখা। কি বুঝলেন? আমার গল্পের নাম কি? কথা বলেন, দলিল। তো বলে, দলিলটা দেখা। তো বলে, আবার যা। ও তখন বলছে, আল্লাহ, প্রথম গিয়ে তো চেরও হয়নি, ছক্কাও মারেনি, এবার যদি ছক্কা মেরে দেয় তাহলে আর কোনো উপায় নেই। লক 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 করে গিয়ে বলছে, ঘোড়া ভাই, আর একটা কথা ছুটে গেছিল। বলে, কি কথা ছুটেছে বল, তাড়াতাড়ি বল, আমার সময় নাই। বলে, শোনেন, আপনি যে জমিতে খাচ্ছেন সেটা আপনার বাবা মেনে নিলাম, কিন্তু দলিলটা কোথায়? আমি দলিল দেখতে চাই। দলিল কি আছে রে ভাই? ঘোড়া বলছে, শোনো রে ও শ্রীগাল, আমি দলিল যেমন তেমন করে রাখিনি, কাদাতেও মুছে যাবে না, ঝড়েও উড়ে যাবে না, কাগজেও লেখিনি, পানিতেও মুছে যাবে না। আমি সুন্দর করে লোহায় অঙ্কন করে রেখেছি। যদি তুমি আমার দলিল দেখতে চাও, খালি চোখে দেখা যাবে না, চশমা পিঁধে এসো। খুব ছোট ছোট অক্ষরে লেখা আছে, তো চশমা লাগবে। আমি যেমন চশমা পিনে আছি, তো এইরকম চশমা লাগবে, তো চশমা খান নিয়ে এসে যাও। চশমা পিনে আসলো। বলছে, দলিলটা দেখান ঘোড়া ভাই। বলছে, দলিল দেখার বড় শখ। বলে, জি। বলে, পিছন দিকে আয়। আর পিছন দিকে টাকার মানে বুঝতে পারছেন তো? ঘোড়ার পায়ের তলে কি থাকে? ওটা লাল। জি, আমাদের ঝাড়খণ্ডের ভাষায় লাল। তো বলছে, দলিল দেখার মন হলে পিছন দিকে আয়। শ্রীগাল মনে করছে সত্যিকারে হয়তো আগা দিক দিয়ে দেখালো না, পাছা দিক দিয়ে দেখাবে। আর যেমন পিছন দিকে গেছে, বলে, চশমাটা শক্ত করে লাগা, আর চোখের মনিটা এদিক ওদিক ঘোরাবি না, সামনে দেখে থাক। তার মানে সময় বুঝে এ শট মারবে। ঠিক তার পিছন দিকে যেমন তাকায় আছে দলিলের আশায়, আর এমন সময় আগা দিককারে একটা পাচরে ইশারা করলো, আর সঙ্গে সঙ্গে পিছন দিককার 2টি পা এমন জোরে শট মারলো
শ্রীগালের চেহারাটা চাপটা চিরা করে দিল। করতে করতে বাঘের কাছে আবার ভাই বাবাজান বলছে, বাঘ কি রে, তোকে আমি বললাম দলিল দিতে, তুই গান গাহাজি, গান যে গাহাজি। হ্যাঁ বলছে দলিল দেখে এলাম অন্ধ। বলে আমাকে দেখা। বলে দলিল হচ্ছে আমার চেহারাটা চিরা করে দেয় রে ভাই, চিরা একদম চ্যাপটা। আমার ভাইরা, তো এই হচ্ছে দলিল দেখার উপযুক্ত শাস্তি। অনেক মানুষ বলে অমুকের দলিল চাই, অমুকের, সব ক্ষেত্রে দলিল পাওয়া যায় না, এটা মনে রাখবেন আমার ভাইরা। তবে ইনশাআল্লাহ তাআলা আমি সুদূর ঝাড়খণ্ড থেকে কয়েকটি জেলা পাড়ি দিয়ে যখন নাহিটের গ্রামে আসতে পেরেছি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দলিল দিয়ে আপনাদেরকে আমার এই বিষয়টা পূর্ণ করব ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে, এতক্ষণ আমরা অ্যাডিশনাল গল্পতে মেতেছিলাম। এবারে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন, শোনবন্ধ, আল্লাহর কাছে দুইটি স্থান আছে, একটা খুব দামি স্থান আর একটা দামি না হলেও দামি স্থান। একটার নাম জান্নাত, অপরটির নাম হচ্ছে বলেন জাহান্নাম। আমার ভাইয়েরা, তাহলে এখনকার নাহিটের গ্রামের মানুষকে যদি বলি, ভাই জান্নাতটা কিনে নেবেন, যত কোটি টাকা লাগে নেব, বলে জাহান্নামটা বলে এক নয়া দিলে বলিব না। জি আমার ভাই আব্বাজান, তাহলে জান্নাত যেতে হলে আপনার দুটো বিষয়ের প্রয়োজন, একটা হচ্ছে ঈমান আর অপরটি হচ্ছে আমাল। আমার আলোচনা একদম ডাইরেক্ট ঢুকে গেছি, কোথাও উঠবেন না, বরঞ্চ আইডে সাইডে যুবক ভাইরা এদিকে সেদিকে ছোটাছুটি না করে খুব তাড়াতাড়ি আসুন, কারণ আমি জানি যে এটা আসলে আপনাদের বাৎসরিক জলসা না, এটা ফারাগাতি জলসা। জি আমার ভাইয়েরা ও আব্বাজানের আমার, তো বেশিক্ষণ সবাই হয়তো আপনাদেরও থাকবে না, মনটা ভেঙে যাবে যে এটা তো বড় জলসা নয়, আর কি শুনবো। হ্যাঁ, তো সময় নষ্ট করবেন না, আমি খুব তাড়াতাড়ি আলোচনায় চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, তাহলে ঈমান আর আমালে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। প্রথম নম্বর কথা হচ্ছে, খুব শর্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, নাহিটের মানুষেরা যদি গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ আমি যে এত রাত্রে উঠেছি, কেন উঠেছি আল্লাহ? নিশ্চয় তোমার ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের সওয়ালের জবাব, এই জন্য উঠেছি আল্লাহ। আল্লাহ বলছেন, শোন, মমিন হওয়ার সাজেশন পৃথিবীর কোনো কিতাবে দিতে পারেনি এবং পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে দিয়ে দেবে মমিন হওয়ার সাজেশন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আপনার ছেলেকে কোটি কোটি টাকা খরচ করে MBBS ডক্টর বানাবেন। জি আমার ভাইয়েরা, সেই ছেলেটার কিতাবে মমিনের সাজেশন পাওয়া গেল না, বরঞ্চ আপনার ছেলেকে ডক্টরি পাস করার জন্য আপনি প্রথমেই নার্সারিতে পড়িয়েছিলেন, যিশু ইজ দ্য সন গড। নাউজুবিল্লাহ, যিশু ইজ দ্য সন গড, যিশু হয় আল্লাহর পুত্র। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ছোট ছোট নার্সারিগুলোতে আপনার ছেলেকে স্যারেরা শিক্ষা দিচ্ছে, যিশু মানে যিশু ইজ দ্য সন, সন মানে পুত্র, গড মানে ভগবান। তারা মাগজে ভরায় দিচ্ছে যিশু হয় আল্লাহর পুত্র। যদি এই আকীদা নিয়ে মারা যায়, জান্নাত পাওয়া যাবে? সম্ভব হবে দন্তনায়াকার। আমার ভাইয়েরা ও আব্বাসানেরা আমার, তাহলে চলুন, আপনার ছেলেকে কোটি কোটি টাকা খরচ করে ও সন্ধান দিল না, সাজেশন দিল না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যে কোরআনকে আপনি তাকে ঝুলিয়ে রেখেছেন, শিখাতে এখন দোল খাচ্ছে। আর কয়েকদিন পরে রমজানুল মোবারক মাস আসছে, তখন লোক দেখানো একটু কোরআন করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা, গলা বসে যাবে তখন বড় হাজী সাহেব। জি আমার ভাইয়েরা, সেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সাজেশন দিলেন। প্রমাণ
সূরা নাম্বার 4, সূরা আন-নিসা, আয়াত নাম্বার 124। আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে এক্ষুনি সার্চ করুন, ভুল প্রমাণ করে দেন। বলে মৌলানা জয়নুল আবেদিন সাহেব ঝাড়খণ্ড থেকে এসে আপনি ভুল বলছেন, দলিলটা দিলাম, এখন আয়াতটার দিকে চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আমার ভাইরা, এই নাহিটের গ্রামে আদার বনে শিয়ালবাগ নয়, আমার ডানে এবং বামে এই মঞ্চে বড় বড় শেখুল হাদিসরা বসে আছেন, যা আমাদেরকে এখনো 10 বছর পড়াবেন। আমার ভাই ও আব্বাজান, তাদের সামনে বক্তব্য দিচ্ছি আপনাদের আব্বাজান মনে করে, মা আপনাদের মা মনে করে। আপনারা শুনুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মাটিতে মুমিন হওয়ার সাজেশন আল্লাহ পাক বলেছেন খুব কড়াকান্তি ভাবে নয়। মহান আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মাটিতে যে বা যারা ভালো ভালো কাজগুলি করেছে, মহান আল্লাহ পাক বলছেন তারা মিন জাকার বলা হলো পুরুষকে, উনসা বলা হলো নারীকে। আর আমার সামনে উভয় পক্ষ মওজুদ রয়েছি, পুরুষ ভাইরাও রয়েছেন, মায়েরাও রয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই দুই সম্প্রদায়দেরকে অ্যাড করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পৃথিবীর মাটিতে পুরুষ হোক অথবা নারী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পৃথিবীর জমিনে যে বা যারা ভালো ভালো কাজগুলি করে যাবে, আমার আল্লাহ স্বয়ং ডিক্লার ফতোয়া দিলেন, কোনো আলেমের ফতোয়া নয়, কোনো পীরের ফতোয়া নয়, বরঞ্চ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া হুয়া মুমিন, তারাই হচ্ছে মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি দলিল নেবেন? আল্লাহর কোরআনের উপরে আর কোনো দলিল আছে? আল্লাহ নিজেই বলছেন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। এখন তো আপনি আমি মুমিন হয়ে গেলাম, খেলায় পাস করলে স্যারেরা উপহার দেয় না জি? হ্যাঁ কি না বলে না? এরা উপহার দেয়। তো আল্লাহ বলছেন, আরে দুনিয়ার স্যার আমার সৃষ্টি, যারা খেলছে আমার সৃষ্টি, যারা মঞ্চ বানিয়েছে আমার সৃষ্টি, মঞ্চের তক্তাগুলো আমার সৃষ্টি। সুতরাং সৃষ্টি হইয়া তোমরা যদি অফার দিতে পারো, প্রাইজ দিতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করে মুমিনের খাতায় নাম চাপিয়ে আমি কি তোমাদেরকে না পারো প্রাইজ দিতে? কখনোই না। তাহলে আমার প্রাইজগুলো বন্ধু নিয়ে যাও। আল্লাহ বলছেন আমার প্রাইজগুলো নিয়ে যাও, যারা আল্লাহ পাকের জমিনে ভালো ভালো কাজগুলি করে মুমিনের খাতায় নাম চাপাতে পেরেছেন, তাদেরকে আল্লাহ পাক বলছেন আমি 2খানা প্রাইজ দেব। কখানা ভাই? 2খানা। আমি জানছি যে হাদিস ও কোরআনে যখন আলোচনা চলে আসবে তখন মনটা আর ভালো থাকবে না। জি, আপনারা কোন দিকে বক্তব্য শুনতে চাইছেন আমি সব দিকেই জানছি, ইনশাআল্লাহ চতুর্দিক থেকে ঘেরবো আপনাদেরকে, একটু খালি ধৈর্য ধরুন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই নাহিটের মাটির মানুষেরা শোনো, আজকে নাহিট গ্রামে জালসা হইতেছে, যার কারণে আমি নাহিট গ্রামকে প্রেজেন্ট করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গ্রামকে প্রেজেন্ট করে বক্তব্য দেন নাই কোরআনে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই দুনিয়ার মানুষ যারা ভালো ভালো কাজগুলি করে ইমানের খাতায় নাম চাপাতে পেরেছো, ইমানদার হতে পেরেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইখানা প্রাইজ না দিয়ে থাকতে পারলুম না। প্রাইজ নাম্বার 1, ইয়াদখুলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আমার ভাইরা, যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি সুদূর ঝাড়খণ্ড থেকে এসে, ও নাহিটের বাবজিরা, ও নাহিটের আপারা, ও নাহিটের পিসিরা, বাবজিরা, ওলামায়ে দ্বীনরা, আপনারা বলুন তো আমরা এত বড় মাদ্রাসা খুলেছি কিসের আশায়? উত্তর আসবে মাওলানা সাহেব, আমাদের গ্রামের হাড় ভাঙা পরিশ্রম করে আমরা মাদ্রাসা চালাই, এই আশাতে, অন্য কোনো আশা না। ও মাওলানা সাহেব, আমাদের নাহিট গ্রামের মাদ্রাসা এই জন্য চালাইতেছি, এখানে বড় বড় আলেমে দ্বীনরা আসবেন আর এখানে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করবে, তারা অনেকই পাবে, আমরা অনেকই পাব। মরার পরে হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাক বলবেন হাযা ইয়াউমুল ফাসল, আজকে লাস্ট ফয়সালার দিন, ওরে নাহিটের মানুষেরা, তোমরা বিরাট একটা প্রতিষ্ঠান চালিয়েছিলে হাড় ভাঙা পরিশ্রম করে, এই জন্য আমি আল্লাহ বললাম তোমরা জান্নাত চলে যাও। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আমরা মাদ্রাসা চালাচ্ছি একটা আশাতে যে আল্লাহ আমাদের মরার পরে জান্নাত দেবেন, তাই না ভাই? এটা আশা নাই কারো? আমরা যে এখানে মা বোনরা এসে আছি, বাপজিরা বসে আছি, কিসের আশায় বসে আছি? এর চাইতেও তো সুন্দর জায়গা অপেক্ষা করছে আপনার বিছানা, ছপ্পর খাট, তোষক, বালিশ, মখমেলের চাদর, ফুল ছাপা ছাপা, দেখলেই জি ভরে যাবে, চক্ষু জুড়ায় যাবে, প্রাণ জুড়ায় যাবে। অত সুন্দর জায়গা ছাইরা এই তিরপলের উপরে বৈশা কেন? উত্তরটা হবে আল্লাহ। এই জন্য বসেছিলাম যে এখানে হাদিস ও কোরআনের আলোচনা হবে, শুনে আমল করব, নেকি পাবো, তোমার জান্নাত পাবো, এই আশা নাই ভাই? আমার ভাইয়েরা, সে কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ভালো ভালো কাজের মাধ্যমে তোমরা মুমিন মুত্তাকি হতে পেরেছ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই লোকদেরকে আমি আল্লাহ পাক দুইখানা প্রাইজ দিলাম। প্রাইজ নাম্বার 1, উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। ও আমার বাপজিরা, ও মা ও খালারা, শুনুন, এটা জলসা না হলেও, বড় জলসা না হলেও বড় জলসার দ্বিগুণ আলোচনা হচ্ছে। তার কারণ আমি জানি আল্লাহর কোরআনের চাইতে বড় কোনো আর কিতাব আল্লাহর জমিনে নাই। সুতরাং আমি কোনো বেদ থেকে বক্তব্য দিই নাই, আমি কোনো ইতিহাস বলি নাই, আমি বলেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা করতেছি। অতএব আপনারা যদি এই জালসাতে ছোট নজরে দেখেন, ছোট দৃষ্টিকোণে বিচার করেন, এটা ভুল হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। ও নাহিটের মানুষ শোনো, আমি তোমাদেরকে প্রথম প্রাইজ দেব যেটা, সেটা হলো আমি আল্লাহ স্বয়ং বলবো, হে আমার বান্দারা তোমরা জান্নাতে প্রবেশ করো, বলুন আলহামদুলিল্লাহ। উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, চলে যাও তোমরা জান্নাতে, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুমিনদের জন্য প্রাইজ কি ভাই? 1 নম্বর প্রাইজ হচ্ছে আল্লাহ বলছেন আমি নিজে আল্লাহ বলবো তোমরা জান্নাতে ঢুকে যাও। একবার প্রাণ খুলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রাইজটা কি? ওয়ালা ইউযলামুনা নাকিরা। বন্ধুরে, ধরে নেন সামনে রমজানুল মোবারক মাস, ধরে নেন আপনাদের জামে মসজিদে আমি জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম,
বলে এই অক্তগুলো আমার বাসে কেটেছে না, জোহর পড়লাম, কাজা নামাজ আদায় করতে হলো কাজা, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব এসে ইনশাল্লাহ পড়েছি, এশারও পড়লাম, 4 ওয়াক্তের নামাজ পড়া হয়ে গেল এখানে আমার। ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম আপনাদের এই জামে মসজিদের ইমাম আমি, ধরে নিন বললাম সত্যিকারে না, আমি রমজানুল মোবারক মাসে আপনাদেরকে তারাবির নামাজ পড়ালাম, আর তারাবির নামাজ পড়ে বাড়ি যাওয়ার দিন অর্থাৎ ঈদের আগা দিন আমি বলছি, ও নাহিটের বাপজিরা, ও যুবক ভাইয়েরা, ও মায়েরা, মাসিরা, পিসিরা, আপারা, আমি আজকে আমার আম্মার কাছে যাই। আপনারা যেমন বাবা মায়ের সামনে ঘুরে বেড়াচ্ছেন, আমারও ছেলে মেয়ে আছে, আমারও বাবা বলে ডাকবে ঈদের দিনে, অতএব আমি বাড়ি যাই। নাহিটের গ্রামের মানুষেরা বলতেছে, ও মাওলানা জয়নাল আবেদিন, আপনি 29 দিন ধরে আমাদেরকে তারাবির নামাজ পড়ালেন, সুতরাং আমরা নামাজ পড়লাম, খুব ভালো লাগলো, আর একটা দিনের জন্য কি করতে যাবেন? মায়া জাল, আর আপনার মায়া ভুলতে পারি না, অতএব একটা দিন থেকে যান না। রিকোয়েস্ট করছেন, থেকে যান মাওলানা সাহেব, ও হুজুর, ও শায়েখ, একটু থেকে যান। আপনাদের মহব্বতে পড়ে আমি থেকে গেলাম, আর যেমনই থেকে গেলাম আমার ছাত্রীরা দিল 5 থেকে 10 হাজার টাকা, বলে এটা আপনাকে প্রাইজ, আর আপনারা দিলেন আমাকে লুঙ্গি, কেউ আবার দিলেন পাঞ্জাবি, কেউ দিলেন জুব্বা, কেউ দিলেন গেঞ্জি, আমাকে 20-30 হাজার টাকা উপহার দিয়ে বিদায় করছেন। কোথায়? আমার গ্রামে। যখন আমি গ্রাম থেকে বিদায় নিচ্ছি, ছেলে মেয়েদের দল আমার আগাইতে যাচ্ছে, বিদায় দিতে যাচ্ছে, আর এমন সময় গ্রামের প্রধান এসে বলছে, ও মাওলানা, ও আর সাহেব বলবে না, কারণ ও তো প্রধান। জি, ও সাহেব বলবে না, আপনারা যেমন বলেন মৌলানা সাহেব, ও আর সাহেব বলছে না, বলছে ও জয়নাল, ও মুলবি, কাম হিয়ার। বাপরে ইংরেজি, কাম হিয়ার, ও ডাকছে ইংরেজিতে, বলে কাছে এসো। আর যেমনই কাছে গেলাম, বলছে আমাদের গ্রামে ভালোবেসে যতগুলি তোমাকে উপটখন দান করেছে সব ফেরত দাও, তোমাকে কিছুই দেওয়া যাবে না। যদি এমনটা আমার সঙ্গে নাহিটের গ্রামের লোকেরা করে, আপনারা জোরে সোরে উত্তর দেন, আমার মনটা খুশিতে নাচবে না মনে দুঃখ পাবে? কোনটা? দুঃখ পাবে। তাহলে বুঝতে পেরেছেন আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার প্রথম নম্বর প্রাইজ হলো তোমরা জান্নাতে ঢুকবে, কোন শক্তি কেউ তোমারে বাধা দিতে পারবে না, কারণ আমার অনুমতি থাকবে। আর দ্বিতীয় নম্বর প্রাইজ হচ্ছে ওয়ালা ইউজলামুনা নাকিরা, তোমাদের প্রতি নতুন করে কোনো জুলুম করা হবে না। যেমন জুলুম করলেন আপনারা, পাঞ্জাবি দিয়ে ঘুরিয়ে নিলেন। জি, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউজলামুনা নাকিরা, তোমাদের প্রতি নতুন করে কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, অবিচার করা হবে না। আল্লাহ পাক বলছেন তোমরা জীবনে তাহাজ্জুদের মাধ্যমে, রমজানুল মোবারক মাসের তারাবির নামাজের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে যতগুলি নেকি সংগ্রহ করেছো বান্দা শোনো, সেই সংগ্রহকৃত নেকি থেকে আমি আল্লাহ কিঞ্চিত পরিমাণ মাইনাস করে দেব না। বলুন আলহামদুলিল্লাহ। নাকির বলা হয়েছে কোন জায়গাটাকে জানেন? আপনারা রমজানুল মোবারক মাসে একটা ফল খাবেন, সেটা হচ্ছে ইফতার কি দিয়ে করেন যে ভাই? খাজুর দিয়ে। তাহলে খুরমা খাজুর দিয়ে আমরা ইফতার করি। মা বোন, এই মা বোনেরা বেশি উল্টাপাল্টা করে, মানে খাবার এক থালিতে সাজানো আছে, তো রমজান মাস গোটা দিনটা অনাহারে আছে, আর থালি দেয় খালি কখন রোজা, কখন মুলবি সাহেব কইছে মায়েকে, কখন কইছে কোনটা খেয়ে ও এখনো বিচার করতে পারে না। রাসূলের আদেশ হচ্ছে, রাসূলের সুন্নাহ হচ্ছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রমজানুল মোবারক মাসের সিয়ামটা ইফতার করবে কি দিয়ে? খাজুর দিয়ে। আমার ভাই ও আব্বাজান, তো খাজুর কথাটা কেন নিয়ে আসলাম? এই খাজুর যখন খেলেন, বিচ্ছিটা মুখে চুষলেন, বিচ্ছিটা মুখে চুষার পরে দেখবেন ওই বিচ্ছির মধ্যেখান দিয়ে একটা সিরের মতো দাগ থাকে, থাকে না ভাই? না ভুল বলছি জি? আচ্ছা একটা কথা আগে বলি, আমার বাড়ি তো ঝাড়খণ্ড, আপনাদের ভাষা বুঝতে কি অসুবিধা হচ্ছে?
মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে আমার ভাইয়েরা ও আব্বাজানের আমার। তাহলে খাজুরের মধ্যেখানে যে বিচির দাগটা থাকে, তো বলছে অত মিহি অত শুরু যদি তোমরা নেকি করে থাকো তারপরেও কমিয়ে দেবো না। বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালা ইউজলামুনা নাকিরা। ভাইয়েরা আমার, তাহলে একটা সাবজেক্ট শেষ হলো। পার্ট নাম্বার 2। এই পৃথিবীর মাটিতে অনেক পোশাক পরনেওয়ালা মানুষ আছি না নাই ভাই? আছি। কেউ দাড়ি রেখে বলে আমি মমিন, কেউ দাড়ি ছেটে বলে আমি মমিন, কেউ নামাজ পড়ে বলে মমিন, কেউ শরাব পান করে বলে আমি মমিন, কেউ আবার গাঁজা খেয়ে বলে আমি মমিন, কেউ সিয়াম শুধু পালন করবে, অন্য দিনে রোজা আর নামাজ পড়বে না, এই বলছে আমি মমিন। কেউ বলছে আমি শুক্রবারে শুধু নামাজ পড়তে যাব, আমি মমিন। কেউ বলছে খালি জানাজার নামাজ পড়বো, আমি মমিন। কেউ বলছে 2টা ঈদের নামাজ পড়বো, আমি মমিন। মমিনের দাবি কত? জি আমার ভাই আব্বাজান, তাহলে আসলে মমিন কে জি ভাই? মায়েরা বুঝতে পারছেন কথা আমার? তাহলে আসলে মমিন কে আজকে প্রমাণ করবো ইনশাল্লাহ এক এক করে। মমিনের নিদর্শন হচ্ছে 5খানা। কয়খানা ভাই? কয়খানা বললেন যদি বলেন? 5খানা। তাহলে আপনাকে আর মমিন খুঁজে বেড়াতে হবে না, না হিটে। পোশাক দেখেও কাউকে মমিন বলবেন না, দাড়ি দেখেও কাউকে মমিন বলবেন না, জুব্বা দেখেও কাউকে মমিন বলবেন না। আল্লাহর কোরআনে থিওরি অনুযায়ী, সাজেশন অনুযায়ী আপনি মমিনটাকে বের করে নেবেন। আল্লাহ বলেন সূরা নাম্বার 8 সূরা আনফাল আয়াত নাম্বার 2, আয়াত নাম্বার 3, আয়াত নাম্বার 4, এগুলোতে চোখ বোলাবেন, এক এক করে আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের বড় দুঃখ লাগে যে এত ওয়াজ শোনার পরেও আমাদের পরিবর্তন আসে না কেন? আচ্ছা ভাই, আপনারা কি আমার বক্তব্য শুনে বিরক্ত হলেন? বিরক্ত হননি না? মাশাআল্লাহ, বিরক্ত না হওয়ারই কথা, কারণ কোরআন ও হাদিসের আলোচনা করছি। আর কিছু যুবকরা হয়তো বিরোধিতা করতে পারে, তার কারণ ওরা আরো বক্তা শুনছে না, নুরুল রাহিমি, তারপরে তানবীর চতুর্বেদী। জি আমার ভাইরা, মানে এই সমস্ত বক্তাগালা হতে গেলে খুব ভাইরাল। যে বক্তব্য এসে বলবে জয়ন্ত মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গচ্ছ পশ্চিম ধাত্রী শাশুধা নমস্তে, এই ভাইরাল বক্তারে হয়। জি আমার ভাই আব্বাজান, তা আমি আপনাকে বেদ শোনাতে আসিনি, কোরআন শোনাতে এসেছি, ভালো করে শুনুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন সূরা নাম্বার 8 সূরা আনফাল আয়াত নাম্বার 2, আয়াত নাম্বার 3, আয়াত নাম্বার 4, সঙ্গে কিছু নিয়ে যান। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খুব ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে মায়েরা। আজকে আমি এই 11 তারিখে ওয়াজ করে চলে যাব, হয়তো আর কোনো দিন দাওয়াত হবে না, আর দাওয়াতের আশাও রাখি না। এটাই আমার জীবনের শেষ ওয়াজ মনে করি আমি যেখানে বক্তব্য দিই। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা, আমার আজকের আলোচনাগুলি শুনে যান। যে মাওলানা জাইনুল আবেদিন আমাদের ফারাগাত জলসায় ওয়াজ করেছিলেন সূরা আনফাল থেকে। মহান আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর পরিচয় হচ্ছে মমিনের, যখন কোনো মমিনের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয়। ভালো করে এদিকে লক্ষ্য রাখুন, আল্লাহ পাক বলছেন যখন কোনো মমিনের নাম উচ্চারণ করা হয়, যখন কোনো মমিনের সামনে আমার স্বয়ং আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন সেই মমিনের অন্তরখানা আল্লাহর ভয়ে ভিজে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম মমিন। আমি বড় জুব্বা পরে আছি, মাথায় পাক পরে আছি, ভাববে না যে বড় আলেম একটা আল্লাহ মাতুদ্দাহার, এ একটা মমিন, এটা বলা ভুল। শোনেন, আল্লাহ পাক বলতেছেন যেই ব্যক্তির সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, সেই ব্যক্তিটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তার অন্তরখানা ভিজে যাবে। 5 নম্বর গুণের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে কোনো মমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তার অন্তরখানা ভিজে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি করে ভিজে, কি করে ভিজে? যদি এটা প্রমাণ করতে হয় তো 2.5 ঘন্টার দরকার। কত ঘন্টা বললাম?
মুমিনের আল্লাহর নাম শুনে যে মানুষের কি করে অন্তরটা ভিজে, শুধু এটা প্রমাণ করতে গেলে 2.5 ঘন্টা দরকার হবে। কিন্তু আমাকে ইশারা করা হয়েছে আগে, যেটা বড় জলসালাম মাওলানা সাহেব, আমাদের শেষে একটা অনুষ্ঠান আছে, আমাদের 6 জন ছাত্রী আমার সিনহাসিস এখানে ফারাগাত হাসিল করেছে, তাদেরকে কিছু প্রাইজ দেওয়া হবে, সানাদ দেওয়া হবে, বিতরণ করা হবে। তো ইনশাআল্লাহ ওটা আমার মাথায় আছে। তো যাক, কিছু আলোচনাও তো করতে হবে, নইলে ঝাড়খণ্ড থেকে এসে আপনারা নিজে বলবেন সকালবেলা পান খাবেন আর চা খাবেন আর ফতোয়া দেবেন যে মৌলভী সাহেব এসে কিছুই কইতে পারেনি, হ্যাঁ কেমন বক্তা এসেছিলি। জি আমার ভাইয়েরা ও আব্বা জানেন আমার, তো চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একজন মুমিনের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হবে, মুমিনের অন্তরখানা আল্লাহর ভয়ে ভিজে যাবে। 5খানা বৈশিষ্ট্যের মধ্যে 1খানা বৈশিষ্ট্য গেল। বৈশিষ্ট্য নাম্বার 2, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কোন মুমিনের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম খানা তিলাওয়াত করা হবে, যেই ব্যক্তি তিলাওয়াত করবে, যার সামনে তিলাওয়াত করবে, তিলাওয়াত করনেওয়ালা তিলাওয়াত করবে, সওয়াব পাবে। আর মুমিন শুননেওয়ালা কোরআন তিলাওয়াত শুনে যাবে আর তার ঈমান খানা বৃদ্ধি পাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তার ঈমান খানা বেড়ে যাবে। আর এই ঈমান খানা বেড়ে যাওয়াই হয়েছে 2 নম্বর বৈশিষ্ট্য। কথা বুঝেন ভালো করে। এখন আমরা 2026 সালের মানুষ বড় চালাক, বি কলম দিয়ে বুদ্ধি এঁকে বি কলম দিয়ে প্রশ্ন করবেন, মাওলানা সাহেব ঈমান খানা যে বেড়ে যাবে বললেন, তো বাড়তে বাড়তে কত দূর যাবে? টাওয়ারের সমান হবে? তার বহরটা কেমন হবে একটু বলে দিন না আমার ভাইয়েরা। প্রশ্ন যেখানে, উত্তর সেখানে। শুধু পড়াশোনা করা লাগবে। এই স্টেজটা এমন একটা স্টেজ, এই স্টেজে এসে সবাই কথা বলতে পারে না। যারা কথা বলতে পারেন সাজিয়ে গুছিয়ে, তারাই হচ্ছেন বক্তা। আমার ভাই ও আব্বাজান, এটার জন্য মাদ্রাসায় ট্রেনিং চলে, সপ্তাহে 1 দিন করে। তার নাম আঞ্জুমান, তার নাম আঞ্জুমান। যেই ছেলেরা আঞ্জুমানে ফাঁকি দেবে, মেয়েরা ফাঁকি দেবে, তারা জিন্দগিতে এ লাইভে আসতে পারবে না। আমার জিন্দগিতে, আমার জীবনে স্টুডেন্ট লাইফে দেখেছি, যখন আঞ্জুমানের সময় আসতো, আমার বন্ধুদের মধ্যে কেউ বলতো, হুজুর আমার নানি খারাপ হয়ে আছে, মানে আঞ্জুমান করবে না ওই। জি, ওর নানির নাম দিয়ে পালাতো, খালার নাম দিয়ে পালাতো, মায়ের নাম দিয়ে পালাতো, ভাবির নাম দিয়ে পালাতো। আর আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি নাহিটের গ্রামে এসে আমি মিথ্যা কথা বলি, এরা তো জানতে পারবে না। তুমি স্বয়ং জানতে পারছো আল্লাহ, তুমি আমার জিভটা কেটে ফেলে দেবে। যেদিন আঞ্জুমানের দিন আসতো, ওদিন আমার মনে শুধু আনন্দ আর আনন্দই লাগতো। জি আমার ভাই আব্বাজান, একটু পানি ঢালেন হুজুর। বলতেছিলাম যে তার ঈমান খানা বেড়ে কত দূর যাবে তার মাপটা বলে দিচ্ছি। মাপটা নিয়ে যান, মাপটা না নিয়ে পালাবেন না, কারণ বিনা মাপে কিছু আজ হয় না। এতটুকু জায়গার জন্যে পেটে চাকু মেরে দেওয়া হচ্ছে না, হয় না? সামান্য 4 আঙুল জায়গার জন্য পেটে চাকু মেরে দেয় ভাই। এটা কি নাম বলেন? মুসলিহউদ্দিন ভাই আমার গ্রামের বাড়ি নাকি? নাইট গ্রাম থেকে মুসলিহউদ্দিন ভাই আমার 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাইরা আমার, যারা দিচ্ছি মনে করছেন, তারা আমাদের আলেমেরা বসে আছেন, শেখুল হাদিসের বসে আছেন, তাদের হাতে দেন। ইনশাআল্লাহ একটু একটু করে এদিকেও আগিয়ে থাক, কারণ সময় আমাদের শর্ট, যার কারণে সব দিকটাই। কেউ কিন্তু পালাবেন না, এটা আপনাদের অনুরোধ, কেউ পালাবেন না, পালালে ছত্রভঙ্গ হয়ে যাবে। আমাদের এখনও আমার যে ছাত্রী স্নেহা শিশুরা আছেন, তাদেরকে বিতরণ করতে হবে যে প্রাইজগুলো, অর্থাৎ যে সানাদগুলো, সেগুলো অনুষ্ঠান এখনও বাকি আছে। এটা শেষ না করে কেউ যাবেন না, এটা আপনাদের আমি ছোট ভাই হয়ে, দাদা হয়ে
হ্যাঁ আমি আপনাদের কাকা হয়ে বলছি, এটা আপনারা ছত্রভঙ্গ করবেন না। আমার ভাইয়েরা, তো বলছিলাম যে এতটুকু জায়গার জন্য ভাই আমার মানুষ মানুষকে পেটে চাকু মেরে দেয়। জি ভাই, তো মাপটা নেবেন না। আমার নিজের বাইপাস লাগা 9.5 কাঠা জমি আছে আমাদের, এখনও ভাগ হয়নি। বাবা মা দুনিয়া থেকে দুটাই বিদায় হয়ে গেছেন। মা চলে গেছেন 2016 সালে, বাবা চলে গেছেন 2008-এ। এখন বাবা মা কেউ নেই। আমরা 5 ভাই, তার মধ্যে 3 ভাই আলেমে দিন আর 2 ভাই এমনি ফেরির ব্যবস্থা করেন আমার ভাইয়েরা, আর 2টা বোন, বাস। তো এখনও ভাগ জমি জায়গা ভাগ হয় নাই। তো ওই জায়গাটা নিয়ে খুব ঝামেলা। মোটামুটি 9 বার আমিন নিয়ে আসা হলো। কয়বার? 9 বার আমিন নিয়ে আসা হলো। আমি কিন্তু একটি বারও ছিলাম না। শেষে আমি গেলাম যে এই লাস্টে এদের ক্যান্সারটা কি বলেন তো জমির, ওই যে জমি আমাকে কানে কানে বলছে একটা আমিন যে আপনাদের 9.5 কাঠার মধ্যে আধ কাঠা বেশি আছে। কি বললেন? আধ কাঠা বেশি আছে মাপে। অতএব মনে হয় আপনি পারলে বিচার করতে পারবেন। বলে তাহলে কি করা যায়? বলে যাদের কমে এসে একটু একটু করে দিয়ে দেন। আমি আমার বড় ভাইকে বললাম যে আমি তো বাড়ির সকলের ছোট, তো বললাম দাদা একটা কথা বলছিলাম, একটু সাইডে আসুন। দাদাকে বললাম যে আমিনেরা তো বলছে আধ কাঠা বেশি আছে, তো ওদের কমে যাচ্ছে, তো একটু ওদেরকে দিয়ে দেন না। বেশি জায়গা নিয়ে লাভ কি আমাদের? বেশি নিতে গেলেই এই ফোড়া হতে হতে আসলে ক্যান্সার হয়ে যাবে একদিন, তাই না? আমার ভাইয়েরা, শেষে একটু একটু করে ওদেরকে দিলাম, এদেরকে দিলাম, ঝামেলাই শেষ হয়ে গেল। আমি যদি ওই জায়গায় না হতাম, ঝামেলা শেষ হতো না। চের আঙুল জায়গায় যেন পেটে চাকু মারতেছে। তো আমার ভাইয়েরা, আমি বলছিলাম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বেড়ে যাবে একজন মুমিনের সামনে কোরআন তিলাওয়াত করলে। বাড়তে 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 কত দূর যাবে তার মাপটা শুনে নেন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, কেউ তো মূর্খ নয়। যদি মূর্খ হতেন এখানে কেউ আসতেন না। কারণ আলোচনা মানে জ্ঞানীদের সামনে, আর আলোচনা করে জ্ঞানীরা। আলোচক ও জ্ঞানী, শোনেওয়ালারা তার চাইতেও বেশি জ্ঞানী। আমার ভাইরা, বলতেছিলাম তার ঈমান খারাপ বাড়তে 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 কত দূর যাবে আল্লাহ নিজে তার ফায়সালা দিয়েছেন। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা, ঈমান খানা বেড়ে যাবে, আর যখনই তার ঈমান খানা বেড়ে যাবে সেই লোকটা ওই দিন থেকে যতগুলি কাজ করবে আল্লাহ পাকের জমিনে, সমস্ত কাজ করার আগে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, ভরসা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা বাড়তে বাড়তে কত দূর গেল, বহর কত হলো বুঝতে পারলেন তো? তার বহরটা হচ্ছে, চওড়া হচ্ছে, লম্বা হচ্ছে, আর যেদিকে ধরবেন সেদিকে হচ্ছে। তার মানে যে ও আল্লাহর সমস্ত কাজ করার আগে আল্লাহর প্রতি ভরসা করবে। আল্লাহর প্রতি ভরসা করা ছাড়া কোনো কাজ করবে না। এটাই হচ্ছে তার বহর। আর আল্লাহর প্রতি ভরসা করাটাই হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য কি? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাই আব্বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর গুণ হলো যারা পৃথিবীর মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত চাইবে, ওই 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা হলো 1 নম্বর তারা নামাজি হয়ে যাবে, সালাত কায়েম করবে। তার মানে বোঝা গেল বেনামাজিরা কোনোদিন সালাত ছাড়বে না। তাহলে আপনি ফতোয়া দেন কোন যুক্তিতে? শুক্রবার নামাজ পড়ে বাকি দিন আর নামাজ পড়লেন না বলে আমি মুমিন। এই নাহিতে এমন লোক নাই যে শুধু শুক্রবার নামাজ পড়ে আর পড়ে না, এরকম লোক নাই? আমার মনে হয় যে ওদের সংখ্যাটা বেশি আছে। জি আমার ভাইয়েরা, আবার নাহিটা আমি প্রমাণ করে দেবো যে রমজান মাসে
খুব নামাজি 1 মাস ধরে এমন তারাবি পড়বে, তারপরে আর ঢুঁড়ে পাওয়া যাবে না। এমন লোক আছে না নাই ভাই? আছে। তাহলে আল্লাহ পাক বলছেন যারা 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনদের, তারা বেনামাজি হবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। আমার ভাইয়েরা শুনুন, মা খালারা, শুধু হাসলে হবে না, কথায় যুক্তি থাকবে। ওই কথাটা ভালো করে আপনার জ্ঞানে, বিবেকে, বুদ্ধিতে গেঁথে নেবেন। আমি ঠিক সুদূর ঝাড়খণ্ড থেকে এসে বেশ কয়েক বছর আগে একটা গ্রামের নাম বলছি না, যেহেতু আমার এই বক্তব্যটা চলে যাবে ইউটিউবে। গ্রামের নাম বলছি না, আমাকে এলাকায় ফের পাকড়াও করে মানুষে। আমার ভাইয়েরা, তো আমার ধুলিয়ান এলাকার আশেপাশে একটা গ্রামে মানুষ কত পাগলের পাগল, কতটা গাছ খেলে পাগল হয়। একজন 2জন ফকির আছে ভাই। এই গ্রামে ফকিরের বসবাস আছে কি? আমার ভাইয়েরা যদি থাকেন তো দুঃখ করবেন না, আমি বাস্তবে কথা বলছি। 2জন ফকিরকে দেখছি রাত 12টা 1, রাত কটা বললাম? রাত 12টা 1, গরমের দিন, নিন আসছে না, ঘুম আসছে না। আমি কোরআনের তাফসির দেখছি, তাফসির দেখতে দেখতে 2টা লোককে দেখছি। তো ওই উত্তর দিক থেকে একটা লোক আওয়াজ করতে করতে আসছে, আর দক্ষিণ দিক থেকে একটা লোক আওয়াজ করতে করতে আসছে, অথচ মানুষ। তারপরেও পাখির বলি করছে। জি ভাই, গভীর রাতে মা বোনেরা সবাই শুয়ে গেছে, গ্রামবাসী সবাই শুয়ে গেছে। আমি শুধু জানালাটা খুলে দিয়ে দোতলা মসজিদে বস করছি, জানালাটা খোলা দিয়ে আমি হাওয়া খাচ্ছি আর তফসির দেখছি, ঘুম আসে না। কি করা যায়? তো দক্ষিণ দিক থেকে যে লোকটা আসছে ও একটা আওয়াজ করছে। কি আওয়াজটা? পুক পুক পুক। আর দক্ষিণ থেকে যে আসছে ও বলছে পুকলিক পুকলিক পুকলিক। যখন লাস্টে ঝিটা মারছে আমার কইলে চমকে উঠছে। ওরে বাপরে, এরা গ্রামে কে এসছে রে ভাই? লাস্টে দেখছি তো আমার মুসল্লি ওরা। তার মানে মাঝে মধ্যে গয়রিল মাগজুবে আলাইহিমুল জল লিন, মাঝে মধ্যে ওরা নামাজ পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়। সকালবেলায় চায়ের দোকানে 2 শয়তানের সঙ্গে দেখা আমার। আমি বললাম, এই মানুষ হয়ে রাতের বেলায় পুক পুক করো কেন? কইছে মৌলভী সাহেব দেখে নেয় নাকি বে, বুঝলেন? আমার ভাইরা কইছে, শুনেন মৌলভী সাহেব, আপনারা ওগুলো বুঝবেন না, ভিতরের হাল বলে বলেন, একটু বলেন বলেন। বলছে আমাদের ফকির বাবা একটা ছিল, তো এই সময়তে রাত্রেবেলায় ওই সময়তে একটা পাখি ছিল, যে পাখিটা এই শব্দ বলতে বলতে গ্রামে দিয়ে যেত, ওই গ্রামে কোনোদিন কলেরা আসতো না। বলে সেই পাখি আপনি? বলছে ধরে নেন। তো বলছে পাখি উড়ে যাচ্ছিল না হেঁটে? বলছে উড়ে, তো তোমরা হাঁটছেলা কেন? তোমরাকে উড়তে হতো। জি আমার ভাইরাতে, এমন পাগল দুনিয়াতে আছে। তো আল্লাহ পাক বলতেছেন 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যারা হবে তারা সালাত চোর হবে না। নাম্বার 5, এবার তৈরি হন। নাম্বার 5, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন হবে, মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, তাদের 5 নম্বর গুণ হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, অর্থাৎ মাদ্রাসায় মসজিদে এরা দান করবে, খয়রাত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক ফতুয়াবাজিদের ফতুয়া আজকে আমি কবর দিয়ে দিলাম। অনেক মানুষ বলে যে এই টাকা টাকা করিস না, হলে মৌলবীর পকেট ভরার লেখা হয় ওরা। তো এইটা কি মৌলবীর পকেটের জন্য এসছে? জি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন মুমিনদের 5 নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহর পথে দান করবে। জি আমার ভাইরা, এবার এই 5খানা গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে যদি নাহিটের হয়, আর সে যদি বালুর ঘাটের হয়, সে যদি গাজলের হয়, সে যদি রায়গঞ্জের হয়, তারপরেও তার হাতটা ধরে নিয়ে সালাম দেবেন আর বুঝে নেবেন এই লোকটাই হচ্ছে আল্লাহর কোরআনের সাজেশন অনুযায়ী মুত্তাকি। অতএব আমার আব্বাজান, ভাই বোনেরা, এতগুলি মা আমার খালারা বসে আছেন, এতগুলি বাপজিরা আমার আছেন,
আমি এতক্ষণ ধরে কোরআনুল কারীমের আলোচনা করলাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের প্রতি কার ঈমান আছে একটু পরীক্ষা করি। এই মাহফিলে একজন ভাই আমাকে শুধু কথা বলার জন্য, আগামীকাল আমার এলাকায় বক্তব্য আছে আমার ভাইরা, সেখানে যেন আমি প্রাণ খুলে বলতে পারি যে নাহিটের গ্রামে আমি কোরআনুল কারীম থেকে আলোচনা করছিলাম, আর সেই জালসা আমাদের বাৎসরিক জালসা ছিল না, একটা বুখারী খতম বা কোরআন হেফজের খতম অনুষ্ঠান ছিল, ওখানে এত টাকা দান করে এসেছেন। ভাই একজন ব্যক্তি 5,000 টাকা দাতা পাওয়া যাবে? একজন ব্যক্তি পুরুষদের মধ্যে বা মহিলাদের মধ্যে 5,000 টাকা আমাদের এই মাদ্রাসায়, এই যে ছাত্রীরা ফারেক হচ্ছে এদের তো খাওয়া খরচ আছে আমার ভাইরা, তো এদেরকে লক্ষ্য করে 5,000 টাকা দাতা একজন ব্যক্তি উঠেন। আমি ইনশাল্লাহ ওয়াজ শুরু শেষ করে দিনই, যদি আপনাদের এই 5,000 টাকা চলে আসে আরও একটু ভোল্টেজ বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আসুন ভাই, একজন ব্যক্তি নাই, কিসের আশা করছেন যে এই টাকাটা 5,000 দিয়ে দেবো মৌলভী সাহেবকে, দিয়ে তো আমার সব শেষ হয়ে যাবে নাকি? এখন পৃথিবীতে মাটির বাড়ি আর আছে? আপনাদের এলাকাতে মনে হয় আছে নাকি? আমাদের ঝাড়খণ্ডে আর মাটির বাড়ি ভাই খুঁজে পাবেন না। এখন মাটির বাদে ফের হলো কি ইটের, ইট থেকে ফের ইটকে ঢেকে দিয়ে দেখছে টাইলিস, জি চিকনা করে পিছলে থাকছে টাইলিস বাড়ি। তা আমার ভাইরা, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার ধন, আপনার জন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন সব থেকে যাবে। এই টাকাটা আজকে ফকিরের মতো নাহিটে আমি ঝাড়খণ্ড থেকে এসে যে ভিক্ষা চাইছি, এই টাকাটার নেকিটাই আপনার জন্য থেকে যাবে, যেরকম সুবহানাল্লাহ। এগুলো দুনিয়ায় থেকে যাবে আর টাকাগুলো আপনার সঙ্গে চলে যাবে। তাই কবি বলছিলেন, শুনুন, আজকে এমন একটা গাড়ির নাম দেখলাম রাস্তায়, সব ছেলেপিলেরা বলছে যে এই গাড়িটা কি গাড়ি জানিস? কইছে থার গাড়ি। এবার ফারাগাত করবে যে মেয়ের মধ্যে একজন মেয়ে, হ্যাঁ, ফারিনা সুলতানা নাম, ফারিনা সুলতানা, 5,200 টাকা। ও ফারাগাত করবে? হ্যাঁ, বা এই কোন জেলার? এ হচ্ছে মালদা জেলা। ফারিনা সুলতানা, হ্যাঁ, উত্তর দিনাজপুর। আচ্ছা, আমি দেখেছি হ্যান্ডবিলে যে আমাদের এই মাদ্রাসা থেকে 6 জন মেয়ে ফারাগাত করছে, তার মধ্যে দক্ষিণ দিনাজপুরে 3টা, উত্তর দিনাজপুরে 2টা, মালদা জেলার 1টা। জি, দুটা আচ্ছা, দুটা করে। যাই হোক, তো এই ফারিহিনা এবার ফারাগাত হাসিল করলো, তো ফারিহিনা ফারানা রুমি, তো কত আছে কোছে? 5,200। মাশাআল্লাহ, ফারিহানা রুমি 5,200। নারে তাকবীর! হলো না? আরও জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে দেখুন মাদ্রাসায় কত ভালোবাসে, এখানে পড়াশোনা করে আবার নিজেই সেই মহিলা হয়ে 5,000 টাকা দান করলেন। কত মাদ্রাসার প্রতি দরদ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ওদের মধ্যে একটা ফারিনা আজমি। আচ্ছা, ওদের মধ্যে একটা ফারিনা আজমি ইনি দেন 2,000 কোটি টাকা। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। তার মধ্যে একজন আয়েশা, হ্যাঁ, ও 200 টাকা। আপনি নরদস হাসিনা বিবি দেখেন, মহিলা, নরদস গ্রামে বাড়ি নয়, নরদস ওটা আরেকটা গ্রাম। তাহলে নরদস থেকে হাসিনা বিবি 500 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো ভাই আমার, নাহিটের গ্রামে এত বড় মাদ্রাসা চলছে, আর 5,000 টাকা একজন মহিলা ছাত্রী যে ফারেক হয় আপনাদের মায়া দিয়ে চলে যাবেন, সে দান করলো। তো পুরুষ ভাই আপনারা পারবেন না? আমাদের গ্রামের নাম ভবানীপুর, পাকুড়, ঝাড়খণ্ড। 2003 সালে যে প্রোগ্রামটা হয়েছিল, সম্মেলনটা 3 দিনের, যেখানে ডক্টর জাকির নায়ক স্বয়ং এসেছিলেন, স্বয়ং দেখার সুযোগ আল্লাহ দিয়েছেন আমাকে। জি, তাহলে সেই গ্রাম চলে যাবেন একদিন, জলসা হবে। জলসা হয়ে গেছে আমাদের। আমার নিজের গ্রামে বিশাল বড় মাদ্রাসা আছে, দেখলে আপনার মাথার চোখ উপরে উঠে যাবে। জি, তাই মাদ্রাসাটার নাম হচ্ছে মাদ্রাসা হামিদিয়া দারুল হাদিস ভবানীপুর। যখন দানের কথা বক্তারা বলবে, লাখ লাখ টাকা নিয়ে সব দাঁড়াবে। জি, মহিলারাকে দেখছেন, এরা কানের খুলবে ডাইরেক্ট, কানের খুলে বলে হুজুর লেন, নাকের খুলবে। যার টাকা মোটি নেই বেটা ছেলের, আগে তো ঘড়ির ব্যবস্থা ছিল, এখন ঘড়ি নাই, এখন মোবাইল দিয়ে দিছে, গোটা গোটা মোবাইল। জি, টাকা ছাড়া কেউ যাবে না। তো ভাই আমার 5,000 টাকা চাইলাম, তো একজন ভাই বাবজি আমার কেউ হলেন না। 5,000 টাকা, জি খুব বেশি নয় বাজারে। জি, এটা সহ সম্পাদক 6,000 টাকা ফিরোজ কাম।
ফিরোজ কামাল। কামাল মাদ্রাসা সভাপতি। হ্যাঁ, মাদ্রাসা আমাদের নাহিদ মাদ্রাসার সহ সেক্রেটারি তিনি। গ্রামটা গ্রামটা হচ্ছে মুলাহাট। মুলাহাট থেকে ৬,০০০ টাকা দান করলেন। লিল্লাহি তাকবীর। টাকা তো দেবেন না, উৎসাহটাও করবেন না জি। হ্যাঁ, আমি একটা হানাফির জলসায় গেছিলাম একদম ডায়মন্ড হারবার থেকে কলিকাতায়। তো লোকটা একাই ৫০,০০০ টাকা দিল। তো আমি বললাম লিল্লাহি তাকবীর। তো লোকেরা কেলা খাচ্ছে, কিছু কইলে না। লোকটা ঘুরে এসে কইছে হুজুর টাকা ঘুরিয়ে দেন। বলে কেলে জি ভাই? কইছে লোকেরা তো আমার উপর সন্তুষ্ট নেই, টাকা দিয়েই আমি কি করবো? হ্যাঁ, তো আমাদের সেক্রেটারি সাহেব তিনি, আমি চেয়েছিলাম ৫,০০০ টাকা, দিয়েছেন ৬,০০০ টাকা। তো আপনারা একটু উৎসাহ করবেন না? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার আমার মা বোনেরা ভাই বাবজিরা বুঝতে পেরেছেন। তো ভাই আমার বলেন তো, আপনার হাতে ৫খানা আঙ্গুল আছে, যদি একখানা এমনিভাবে মাইনাস হয়ে যায় তা আপনাকে ঠোঁটা বলবে না? হাজি হাতটা মানাইবে জি? মানাইবে না। তা আমি বলছিলাম আমার সহ সেক্রেটারি বাবজি যখন ৬,০০০ টাকা দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আসওয়াজা, প্রত্যেকটার জোড়া জোড়া সৃষ্টি করেছি, এই ৬,০০০-এর জোড়া কেন হবে না? হবে না? ইনশাআল্লাহ হবে। উনি সেক্রেটারি হয়ে ৬,০০০ দিলেন, আপনারা বিনা সেক্রেটারি হয়ে ৬,০০০ দেন, দেখি ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। দেখেন আমি চেয়েছি ৫, আসছে বেশি কিংবা কম। আমার বোনটা দিল যে ফারাগাত হাসিল করবে, ও দিল ৬,০০০। সহ সেক্রেটারি সাহেব তিনি দিলেন ৬,০০০। জি আমার ভাই বলছিলাম যে আজ কিসের ময়াতে আপনারা টাকা দিচ্ছেন বলেন তো? বাড়ি গাড়ি থারো গাড়ি, থারো গাড়ি বাড়ি গাড়ি, আরো কত পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গাড়ি বাড়ি থারো গাড়ি, টাইলস বাড়ি থারো গাড়ি, আরো কত পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনার দিন ফু রাইয়া যাইবে। বলছেন না বাবজি 2026-এ পৌঁছে গেলাম, আল্লাহ দয়া করে 2027-এ আমার মুখ দেখায়ও। বলছি না বাঁচার লেগা। কি বাবজি? ফারিকুল ইসলাম সাহেব 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। তাড়াতাড়ি, তুমি ছাত্রী মাদ্রাসার, তোমার নাম কি? ইব্রাহিম। দেখুন, হ্যাঁ চকচকে ঝকঝকে চেহারা যেমন তেমন 200 টাকা ইব্রাহিম নামে। আসেন ভাই, আর কেউ আছেন? মা বোন আপনারা 6,000 5,000 করে তো দিতে পারলেন না। তো শেষে আমি বলবো আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব 5,000 বর্তমান চলমান। মাশাআল্লাহ, কি নাম? ইসরাইল মিয়া। ইসরাইল মিয়া সাহেব আমাদের বর্তমান মাদ্রাসার সেক্রেটারি সাহেব। আমার দাদা তিনি 5,000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। আমার বোনেরা ঠিক আছে, ভোটে আপনারা জিতবেন, চিন্তা নাই জি। আমার ভাইরা এলে গেছে, আর কত মানে সামনে ফের ইলেকশন হয়তো চিল্লাইতে হবে। এক তো এসআইয়ের লিয়ে মাথা খারাপ, আর কত চিল্লাবো জি। আমার ভাই বাবাজান, তো বলছিলাম মা বোন আপনাদেরকে একটা আবেদন করব, বাবজি ভাইরা আপনাদেরকেও একটা আবেদন করব। এটা তো বড় জলসা না, যার কারণে হয়তো আমরা আশা করছি না কেউ 10,000 কেউ 20,000 দিবেন, তারপরেও ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তো আমি বলছিলাম যে 5,000 টাকার দাতা খালি একটা, আর একজন ব্যক্তিকে আমি 5,000 টাকার দাতা এই মজলিসের মধ্যে, পুরুষদের মধ্যে আর মহিলাদের মধ্যে আমি 5,000 টাকা চাইছি, আর মাত্র 2 কলম 10,000 টাকা, 2 কলম 10,000। যদি না থাকে বা এই জালসাতে এমন হবে না, তাহলে আমাকে ইশারা করেন যে না মৌলভী সাহেব চিলিয়ে লাভ হবে না। ইনশাল্লাহ হবে, হবে না? ইনশাল্লাহ হবে। চলেন, যে গজলটা আমি বলছিলাম, গজলটা শুনতে শুনতে দেখেন পার্টি রাজি হয়ে যাচ্ছে। জি, গোনার দিন ফু রাইয়া যাইবে। কি নাম? কি নাম আপনার? গ্রাম বাড়ি? নাহিটে মুক্তার ইসলাম সাহেব তিনি দিলেন 200 টাকা। মাশাআল্লাহ, আমি ভাবছিলাম 2,000ই আছে। রমজান 2,000।
রমজান কই নাইট নাহিটেরই রমজান সাহেব 2000 টাকা না মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান জাযা রমজান মাদ্রাসার একজন সদস্য, খুব মাদ্রাসার সদস্য একজন, হ্যাঁ রমজান আলী ভাই বর্তমান এখানে আসিয়া 2000 টাকা দিল মনে ডর করিয়া, যে আশা ভরসা আছে দানেরই মাঝার, এ আশাকে পূরণ করো তুমি পারো আর, অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করে নিও দয়াময়। অহরহ ট্রেনে বাসে অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে কিন্তু হবে মহাদায়, এ দানিকে দুনিয়াতে রেখো তুমি ভালো, আর ভালো করো আল্লাহ তার পরকাল, আমিন আমিন। আমাদের মাদ্রাসার সহ সেক্রেটারি 2 জন আছে, একজন তো দিলেন 6000 আর একজন 5000, মনসুর রহমান। আচ্ছা, আমাদের মনসুর রহমান মাদ্রাসার সহসভাপতি 2 জন আছেন, একজন দেখেন সেক্রেটারি, একজন দিলেন 5000 আর আর 6000 একজন 6000 দিয়েছেন আর একজন 5000 দিচ্ছেন। মাস্টার মনসুর রহমান, মাস্টার মনসুর রহমান, লিল্লাহি তাকবীর। সমান সমান করে দেন, সমান। তো আচ্ছা বলেন, সভাপতি সেক্রেটারি 2 জনে, তো একজনা দিল 6000 আর একজনা দিলেন 5000, তো কেমন কেমন লাগছে না জি? আপনারা সমর্থন করেন আমাকে, 6000 করলে ভালো হবে না? আপনারা মনে মনে ভাবছেন বলিস আমরা কি করে কহো জি। তো সেক্রেটারি সাহেব কই আছেন উনি? কই? তো আর 1000 বাড়িয়ে দেন আল্লাহর রাস্তায়, আর 1000। মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন, ছেলের মা এমনি ছেলেকে দুধ দেয়, না কানলে দিবে না, তখন ওয়ারি ছেলেকে রাগ করে ধর যাওয়ার বেটা, ওয়ারি বেটা, অথচ গেল দিছে। হ্যাঁ আমার ভাইয়েরা, তো সন্তান না কানলে মা দুধ দেবে না। তো আমার বাবজির কাছে আমি 1000 টাকা চাইলাম, সঙ্গে সঙ্গে মাদ্রাসার খাতিরে তিনি 6000 করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। টাইলেস বাড়ি থারো গাড়ি, টাইলেস বাড়ি থারো গাড়ি, আরো কত পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুলাইমান আলী নাহিদ 2100 টাকা, সুলাইমান আলী নাহিদ থেকে 2100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ও আহসানাল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খায়রুল ইসলাম আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব 2000 টাকা। খায়রুল ইসলাম, তিনি এখানে আছেন? হ্যাঁ, আমাদের পাশে আছে। কই? দেখেন, আমরা ক্যাশিয়ার সাহেব করে রয়েছেন, টাকার মালিক উনি জি, আর 2000 টাকা। এই 2000 টাকা আমি নিতে পারিব না, ছুচ্ছামের আমি ভাই রে, হাত গুঁধাবো না, আর কমপক্ষে 1000 টাকা দাও। মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন, আজকে ইনশাআল্লাহ তাআলা নাহিদের মাটিতে আজ তৌহিদি ফুল ফুটেছে। মাশাআল্লাহ। কি নাম? গোলাপ। হ্যাঁ, গোলাপ। তা আপনার ছেলে এটা? আচ্ছা, গোলাপ দেখেন তার আব্বার কোলেতে আসিয়া 500 টাকা দিল হাসিয়া হাসিয়া, এই দান আল্লাহ তুমি কবুলও করিবে, দুধ আর ভাতে আল্লাহ তাহাকে খাওয়াবে, আমিন। জামান 2200 টাকা। কত? জামান 2200 টাকা, 1000 টাকা নগদ আর 1200 টাকা বাকি। জামান? হ্যাঁ, জামান 1000 টাকা নগদ আর 1200 টাকা বাকি। জামান তিনি দিলেন 1000 টাকা নগদ আর 1200 টাকা বাকি, তার মানে 2200 টাকা, 2200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। তোমার গুনার দিন ফুরাইয়া যাইবে, তোমার গুনার দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, অর্থাৎ যেদিন আপনার মরণের সময় হয়ে যাবে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা। কত আশা নিয়ে
সংসারকে আপনি মানুষ করছেন ভাই, কত কষ্ট করে মা বোন আপনার ছেলেকে আপনার মেয়েকে পড়াচ্ছেন, এক পলকে সব ধ্বংস হয়ে যাবে। কবি তাই বলছেন। সিরাজুল ইসলাম 2300, সিরাজুল ইসলাম 2300, তার মধ্যে 1500 নগদ, বাকিটি বাকি। জি মাশাআল্লাহ, সিরাজুল ইসলাম সাহেব জিন্দাবাদ। তিনি আল্লাহর হস্তে দান করেছেন, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আমাদের একজন মেম্বার আছে, আচ্ছা, আমাদের মেম্বার, আমাদের গ্রাম, আমাদের ঝাড়খণ্ডে মেম্বার হয়, আপনাদের গ্রামে মেম্বার হয় তো, আপনাদের এলাকায় হয়তো মাশাআল্লাহ। তো আমাদের নাহিটেও মেম্বার আশা করছি আছে। তো মেম্বার ভাই এখানে আছেন কি? আছে কই? মেম্বার ভাই, নাহিট গ্রামের মেম্বার ভাই কই, কি নাম? সাব্বির ভাই, নামটা তো খুব সুন্দর, জি সবুর করনেওয়ালা জি। হ্যাঁ সাব্বির ভাই, আপনার নাম ধরে ডাকছি, দুঃখ করেন না ভাই, আমি ঝাড়খণ্ড থেকে এসেছি। আপনি টাকা যদি নাও দেন, কমপক্ষে দেখা করে যান। আমাদের মেম্বার, হ্যাঁ সাবির ভাই, আপনি একটু দেখা করে যান। আর জিয়াউর রহমান মুলাহাট, জিয়াউর রহমান মুলাহাট থেকে এসে তিনি 1000 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া হাসানুল জাযা। সামাউল শেখ টাকা। আচ্ছা, সামাউল শেখ ভাই কোথায় আছেন? সামিরুল শেখ। ও সামিরুল ভাই, আপনি যেখানে আছেন একটু দয়া করে দেখা করুন, আপনাকে স্মরণ করতেছে স্টেজের লোক। কবির শেখ, মাশাআল্লাহ। কবির আমার চাচতো ভাইয়ের নাম, তো ইনাকে আমি দাদা কইতে লাগলাম সেই সূত্রে। হ্যাঁ, নাহিট থেকে কবির ভাই আমার 1500 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। বলছিলাম, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। তুমি কার দেবে জোরে ধমক, পাওয়ার খুব না এখন। একটু যদি আপনার দুয়ারে ছেলেবেলে খেলতে পারছে, এই হারামির বাচ্চারা হলি এখান থেকে না, দিব তোর মাথায়। জি, কার দেবে জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহা। কি নাম? মানিরুল শেখ, এই গ্রাম বাড়ি। মাশাআল্লাহ, মানিরুল ভাই আমার হাসিয়া হাসিয়া 500 টাকা দিল মনি অর্ডার করিয়া, যে আশা ভরসা আছে দানেরই মাঝার, এ আশাকে পূরণ করো তুমি পারো, আর অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করে নিও দয়াময়। আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো বলছিলাম, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো। সামিউল করিম গ্রামী বাড়ি তো, নাকর থেকে সামিউল করিম ভাই আমার, কত সুন্দর ছেলে, দেখুন তো 500 টাকা দান করে গেলেন। ওনার মেয়ে এখানে পড়ছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা। আল্লাহ তুমি তার মেয়েকে স্বপ্ন পূর্ণ করা তৌফিক ইনায়াত করিও, আমিন। হ্যাঁ, তো বলছিলাম, শোনেন, পৃথিবীতে জেনে শুনে ভুল করিয়েন না। ভুল হয়ে যাচ্ছে, ওটা আল্লাহর কাছে ক্ষমা হবে। ভুল হয়ে যাচ্ছে, এটা আল্লাহর কাছে ক্ষমা হবে, কিন্তু জেনে শুনে ভুল করবেন না। জেনে কিছু বলবেন? কি নাম? হাদিসের মধ্যে আছে যে কম্পিটিশন করা দানের দিক দিয়ে কম্পিটিশন করা জায়েজ আছে, কম্পিটিশন করা যাবে। তো আমি দেখতে পাচ্ছি রমজান সাহেব এবং সিরাজুল সাহেব এবং জামান সাহেব কম্পিটিশন করছে। একটু কম্পিটিশনটা ভালো করে করুন, 100 টাকা দিয়ে করা যায় না, একটু বেশি করে করুন। হ্যাঁ মাশাআল্লাহ, রাকিব সাহেব দেখেন এখনই চলে যাচ্ছেন। ছেলেটা 500 টাকা আনলেন, আর একজন ছেলে 100 টাকা, দুইজন মিলে 600 টাকা। মাশাআল্লাহ। কি নাম? মহিদুর রহমান। হাতটা দিয়ে ভালো আছে দাদা, আচ্ছা গ্রাম বাড়ি তো। মহিদুর রহমান, তিনি দিলেন 2100 টাকা। মাশাআল্লাহ, মহিদুর রহমান দাদা এখানে আসিয়া দিল 2100 টাকা তোমাকে ভাবিয়া, যে আশা ভরসা আছে দানেরই মাঝার, এ আশাকে পূরণ করো তুমি পারো, আর অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করে নিও দয়াময়। অহরহ ট্রেনে বাসে অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে কিন্তু হবে মহাদায়, এ দানিকে দুনিয়াতে রেখো তুমি ভালো, আর ভালো রেখো আল্লাহ পাতার পরকাল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। এ দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। কি নাম? দেখেন আমাদের মাদ্রাসার শিক্ষক দেখেন আলী সাহেব।
শ্রীমন্তপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামেও একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। জি, তো ইনি আমাকে ওখানে দাওয়াত দিয়েছিলেন, মানে আমার বন্ধুবর মৌলানা হায়াত আলী সাহেব, খুবই ভদ্র মানুষ গো। আমি পৃথিবীতে এত জায়গায় ঘোরাফেরা করছি, এমন ভদ্র মানুষ আমার চোখে পড়ে নাই। খুব মিষ্টি সুরে কথা বলেন এবং খুব মিশুক মানুষ। ওনার সঙ্গে আমার এমন কোনো লিঙ্ক নেই। ও অনেকগুলো মানুষ আছে তো যে সব কাজে এখন লিঙ্ক, মানে দালাল সেটিং, যে বক্তা সেটিং করে 500 টাকা লাগবে, এমনও হয়। জি আমার ভাইরা, তো এমনও নেই। লোকটা এত সুন্দর, আমার বড় ভাইয়ের মতো আমি ওনাকে শ্রদ্ধা করি। শ্রীমন্তপুরে তিনি দাওয়াত দিয়েছিলেন, ওনার দাওয়াতে গিয়েছিলাম। এখানেও যে আপনারা আমার চেহারা দেখতে পেলেন, এই কালো চেহারাটা, তো ওই ভাইয়ের ওই দাদার ওয়াসিলাতেই পেয়েছেন, না তা আপনারা আমাকে চিনতেন না। জি আমার ভাইয়েরা, তো উনি এই মাদ্রাসার শিক্ষক, খুব ভদ্র মানুষ, আলেম মানুষ। সেই শিক্ষক হয়ে এই মাদ্রাসাকে তিনি আমার দাদা 1000 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ও আহসানাল জাযা। আল্লাহ তুমি দাদাকে ভালো রাখিও, তার পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো, আমিন। আমার ভাইয়েরা ও মায়েরা আমার, তো বলছিলাম মজিবুর রহমান সাহেব, তিনি 500 টাকা জাযাকাল্লাহু খায়রান জাযা ও আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জেনে শোনে ওবায়দুর রহমান 2500, 1000 টাকা নগদ, 1500 টাকা। তো ওবায়দুর রহমান এখানে আছেন? আছেন কই 2500। কই 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 ওবায়দুর রহমান দাদা আজকে আছেন? হ্যাঁ মশাই ওটা করলো। ডরাই না, খুব ধরবো না জি। আর 500 টাকা দিয়ে 3000 করেন দাদা আমার। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন না, এটা পদ্ম ফুল ফুটাবো না, ইনশাআল্লাহ জবা ফুল ফুটিয়ে যাবো। পদ্ম ফুল তো মোদি লেলে, হ্যাঁ নাকি? পদ্ম ফুল মোদি লেলেছে, ওই মোদির ফুল ফুটাবো না, আমরা ফুটাবো জবা ফুল। তো ইনি 2500 টাকা দিয়েছিলেন, আর 500 টাকা রিকোয়েস্ট করাতে তিনি মাশাআল্লাহ 3000 টাকা পূর্ণ করলেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ও আহসানাল জাযা। বলছিলাম জেনে শোনে কইরো না গো ভুল, জেনে শোনে আর কইরো না ভুল, চাইয়া দেখো। কি নাম? কি নাম? হাফিজুর রহমান। আপনার বাবা মা নেই? কোথায় বাড়ি? মঞ্জুমপুর থেকে হাফিজুর রহমান ভাই আমার বাবা মায়ের জন্য 200 টাকা দিয়েছেন। দেখেন কত বাবা মাকে ভালোবাসেন। আমার বাপ মা নাই যেমন, হাফিজুর রহমান ভাইয়ের বাপ মা নাই তেমন। যার বাপ মা জীবন থেকে সরে গেছে, বাপ মা কী জিনিস সেটা আমরা বুঝতে পারছি। আমাদের সামনে যখন কোনো ছেলে বাবা মা বলে ডাকে, বুকটা ফাইটে যায়। কথা বুঝলেন না? তো আমার ভাই 200 টাকা দিয়ে গেলেন বাবা এবং মায়ের জন্য। আল্লাহ তুমি এই দান কবুল করো। পিতা মাতা যদি কবরে কোনো রকমের আযাবে গ্রেফতার আছে, আল্লাহ তুমি উদ্ধার করে দাও। এবং শেষ দিবসে যেদিন হাযা ইয়াউমুল ফাসল, লাস্ট ফয়সালা হবে, আল্লাহ তুমি তার পিতা মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে বসার সিট দান করিও, আমিন। ওমা তারপর আর কি বসে বলছিলাম, জেনে শোনে আর কইরো না ভুল, জেনে শোনে আর কইরো না ভুল, চাইয়া দেখো পাকা হয়েছে তোমার কালো মাথার চুল। যার চুল পেকে গেছে, ভালো আছেন? কি নাম? হাত ऐसे नाम कहो ना। তো যাক মাশাআল্লাহ, আমার বাবজি 500 টাকা দিয়ে গেলেন। আর দিবার মন আছে, তবে এই জলসাতে আল্লাহ ফের এবার জলসাই ইনশাআল্লাহ। মোকাম্মেল শেখ কোথায় উনি? এখানে আছেন? কই মোকামেল ভাই? কই জি মোকামেল ভাই, এদিকে সামনে একটু আসেন। বেশি করবো না, আসেন না, খালি হাতটা কম ধরবেন। কখন মরে যাবো বুঝতে পারলেন, বাড়ি যেতে পারবো কিনা বলা যায় না, মরণের গ্যারেন্টি কেউ দিতে পারেনি। কই মোকামেল ভাই কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নামটা? মোকাম্মেল ভাই আমার 1000 টাকা দিয়েছিলেন দাবি করাতে। কি নাম? আপনি নিজে দিচ্ছেন? এইরকম সান্থারাম যুব 200 টাকা গেলে আর 300 টাকা দেন। মাশাআল্লাহ, 500 টাকা করেন আর 300 500 টাকা করেন নাকি? মোটি নাই, বাড়ি থেকে দিয়ে দেবেন।
হ্যাঁ কি নাম? মজেম শেখ আমার ভাই, এত সুন্দর ছেলে আমার। দেখেন হ্যাঁ তিনি 200 টাকা দিয়েছিলেন, তা আমি বললাম যে আর 300 টাকা দিয়ে 500 টাকা করে বেচারা বসে নাই বলো স্যার, তো তাহলে লেখে দিন গ্রামে বাড়ি তখন দেওয়া যাবে। হ্যাঁ তো আমার ভাইরা 500 টাকা দিলেন। তো আর কেউ আছেন? যাই না সই না আর কইর না ভুল, চাইয়া দেখো সাদা হয়েছে তোমার কালো মাথার চুল। যারকে চুল পেয়ে গেছে রে ভাই, 80 বছরে বুড়াও কলম করছে, বুড়েতে চায় না সট করে, ও মরতে চায় না। জি জি আমার ভাইরা শোনেন, চুল পাকার মানে তোমাকে তোমার চিঠি আসছে আল্লাহর পক্ষ থেকে, মানে তোমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। যেমন আমরা ঘুম থেকে ওঠার জন্য কি করি, অ্যালার্ম দিই না, তো তোমাকে অ্যালার্ম দিচ্ছে তোর কালো চুল ছিল এখন পাকা হয়েছে, তোর দুনিয়া ছাড়বি, তার আগে তুই সাবধান হয়ে যা, না তো পটল তুলে চলে যাবে। জি আমার ভাইরা, কবি বলছেন কি নাম বাবজি? আনসুর রহমান, মাশাআল্লাহ। যান আপনি যান। আনসুর রহমান বাবজি আমার খুশি হয়ে হ্যাঁ বৃদ্ধ মানুষ 100 টাকা দান করলেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসান জাযা। জেনে শোনে আর কইরো না ভুল, চাইয়া দেখো পাকা হয়েছে তোমার কালো মাথার চুল, তোমার অন্ধকার কবর কেহ, অন্ধকার কবর কেহ দেবে না সিরাজউদ্দিন শেখ। সিরাজউদ্দিন শেখ নাহিদ এখানে আছেন উনি? সিরাজউদ্দিন কই ভাই? কোনটা আমি চিনতে পারি না ভাই। সিরাজউদ্দিন ভাই আছেন, একটু হাত মিলাই। মাশাআল্লাহ, এত সুন্দর ছেলে গো সিরাজউদ্দিন ভাই আমার। সিরাজউদ্দিন যেখানে আরো 500 টাকা, সেখানে নারাই তাকবীর। আচ্ছা ওটা হামাক অপমান কেন করছেন? আমি তো বাহির কেন আর 500 টাকা মাশাআল্লাহ। সিরাজুল ইসলাম একবারে ইসলামের প্রদীপ। জি 500 দিলে আর 500 টাকা চাইলাম, ভুলে গেল। ওইটাই দিচ্ছিল না, বড় জলসাই দেবো। জি যান যান যান, ইনশাল্লাহ বড় জলসাই দিবেন। আমি তো বড় জলসা মুখ দেখতে পাবো না, বক্তা সেটিং হয়ে গেছে। জি আমার ভাইয়েরা আব্বাজান তো বড় জলসাই দিবেন, এটা আমারও দোয়া থাকলো। জি বলছিলাম ভাই ও আব্বাজান আমার, তো সিরাজুল ভাই আমার তিনি 500 টাকা দিয়েছিলেন স্বেচ্ছাই, ভাইকে একটু আবদার করাতে আরও 500 টাকা দিয়ে 1000 টাকার প্রতিশ্রুতি দিলেন। আমি বলছিলাম যে নে শোনে আর কইর না ভুল, চাইয়া দেখো সাদা হয়েছে তোমার কালো মাথার চুল, অন্ধকার কবর কেহ, অন্ধকার কবর কেহ দেবে না ছান পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, টাইলস বাড়ি থারো গাড়ি, টাইলস বাড়ি থারো গাড়ি। আপনার নাম আরেকজন ব্যবসায়িক মানুষ। শুনেন আপনি কত মানুষ ভালোবাসে, মাশাআল্লাহ। কি নামটা বললেন? মফিজউদ্দিন। এই গ্রাম বাড়ি তো মফিজউদ্দিন সাহেব। দেখেন তো ছেলেটা কত সুন্দর গো, 500 টাকা দিয়ে গেলেন, আর 500 টাকা আবেদন করাতে একটু হয়তো ইদিক উদিক করছিলেন, কিন্তু আমার ভাইয়েরা সাবর করাতে কাজ হয়ে গেছে। জি আমার ভাইয়েরা আর 500 টাকা হয়ে 1000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। হ্যাঁ অন্ধকার কবর কেহ দেবে না বিছান পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সামরুলদা সামনে আসার সময় নাই, বুঝতে তো পারছো সবাই। আমি চিনছি সবাইকে নাইটে, যেমন সামরুলদা আছে, তারপরে আমাদের মেম্বার আছে, আরো কয়েকজন আছে, সবাইকে চিনতে পারছি, আছে সামনের দিকে বসে, কিন্তু আসছে না সামনে। এই রাত্রিকে গোটা রাত কি হবে? গোটা রাত তো আমরা যেতে পারছি না, খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে তাড়াতাড়ি একটু এগিয়ে যেতে হবে। দেখুন কি নাম কি এটা আমাদের? সামিরুল স্যার।
প্রধান নাকি কত দিচ্ছেন 1000 টাকা হারভেস্টার আছে, হারভেস্টার ট্রাক্টর। এমন গাড়ি চালাইছেন যে ভাই আমরা দেখে ডরে আগে পারলে যাবে। তা আর 1000 টাকা আমার আর 1000 টাকা হয়ে যাবে ওই দিক থেকে। আর 500 করেন তাহলে মাশাআল্লাহ 500 করেন 1500 করেন। শামিরুল ভাই আমার 1000 টাকা দিলেন, দেখেন কত সুন্দর ছেলে গো, নগদ হয়ে গেল। শামিরুল ভাই আমার 1500 টাকা দাতা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তো শামিরুল ভাইয়ের সঙ্গী টঙ্গী আর কেউ নাই জি ভাই, দেখানি দান করেন না আপনারা জি জি। আমার সময় আর বেশি নাই, কত বলছে দেন তো, ঘড়িও নেই পাশে দিয়ে জলসা এমন আপনার আমাদের হেড মোদাররিস সাহেব গ্রামে বাড়ি তো নাকি? মাশাআল্লাহ হাজি, গ্রাম ভাগ্য ভালো যার গ্রামে হেড হচ্ছে। অতএব তিনি গ্রামের মাদ্রাসায়, এত বড় মাদ্রাসার সেক্রেটারি হয়ে 2 খান্ডা সবুজ টাকা দিয়েছে, মন ভরছি ভাই। হ্যাঁ, তো এই 2 খান টাকা আমি নিতে পারিব না, ছুচ্ছা মেরা আমি ভাইরে হাত গুঁধাবো না। সেক্রেটারি সাহেব কই? হেড মাওলানা তো হ্যাঁ, ওনাকে সাক্ষী করতাম। তো মাওলানা সাহেব আর বেশি দামি করো না, আপনার আলেম মানুষ, আমরা আলেম মানুষ, আলেমের দুঃখ আলেমই বুঝে, আর 1 খান্ডা করেন। মাশাআল্লাহ, দেখুন তিনি কত সুন্দর মানুষ গো, মাওলানা হেড মোদাররিস হয়ে তিনি 1000 টাকা দিলেন নিজে, আর 1000 টাকা দেওয়া মাত্রই আলহামদুলিল্লাহ পড়লেন। এর নাম আলেম, এর নাম কি আলেম? কচলাইতে হলো না ভাই জি আমার ভাইয়েরা। তাহলে আমাদের হেড মোদাররিস সাহেব তিনি 2000 টাকা দান করলেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাব্বির সাহেব 1000 টাকা দিয়েছেন, আরো 1000 টাকা সাব্বির সাহেব 1000 টাকা দিলেন, আর 1000 টাকা প্রতিশোধ দিয়েছেন, এটাও দিয়ে দেবেন ইনশাআল্লাহ। একদম বেনামে 300 টাকা, বেনামিতে 300 টাকা। হ্যাঁ ভাই, আমার গ্রামের বাড়ি আমাদের মাদ্রাসারে মিষ্টি চাল তুলেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো চাপ দেওয়া যাবে না। তো এখন 500 টাকা হচ্ছে বাবজি, আর এখন 100 টাকা হবে না, 600 টাকা করে দেন। নেই এই মুঠি চল বেশি করে দেবেন জি, আর 100 টাকা দেন। হাজি বাবজি পরেও পারবেন না কেন? মাশাআল্লাহ বাবজি, না লিখে দিলেন 600 টাকা, মুঠি কিন্তু কম দেবেন না। কই মেহবুব আলম এই মাদ্রাসার শিক্ষক। হ্যাঁ, তো 2000 টাকাটা দেন। টাকা দিব। আচ্ছা, তো উনি কই? মেহবুব আলম সাহেব কই? মাস্টার সাহেব গেছেন, 2000 দিয়েছেন। মেহবুব ভাইয়ের হাত আমি ছাড়িব না, আর 1000 টাকা না পাইলে হাত ছুটিবে না জি। তো যাক, আমি যখন হাত ধরেছি ভাই, আর 500 টাকা দিতে হবে। মাশাআল্লাহ, আর 500 টাকা দেন। হ্যাঁ যান। মাশাআল্লাহ, দেখুন মাস্টার সাহেব SIR, যেটা নিয়ে মাথা খারাপ হয়েছে আমার ঘে জি, লাইন দিতে দিতে মাথা খারাপ। ভিডিও হাত ধরবেন না, কই কারি সাহেব কই? কারি সাহেব এখন টাকা ও গুলাতে ব্যস্ত আছেন। তো ভাই আমার আল্লাহর কসম করে বলছি মা আপনাদেরকে লক্ষ্য করে, যে SIR আর আমার ডেট ছিল আপনার 4 তারিখ। হ্যাঁ 4 তারিখ আমার ডেট ছিল, তো আমার নাম আসেনি। এখন মোদি কি করবে আল্লাহ ভালো জানে জি। রাকেশ এই মাদ্রাসার শিক্ষক। কই রাকেশ কই? পিছনে আপনার 1000 টাকা বলছি। কই রাকেশ সাহেব কই জি? আছেন হাতেন। তিনি কত দিয়েছেন আপনি? চৌধুরী মানুষ মাস্টার সাহেব যা দিয়েছেন তাই করেন, বেশি কথা নেন না। হ্যাঁ, প্রতিষ্ঠা করে দিন মাশাআল্লাহ। হ্যাঁ, তো 4 তারিখ আমার ডেট, আর আমার স্ত্রী মোটামুটি এখন 9 মাসে পড়ে গেছে। আল্লাহ দিলে বেটা বেটি হয়তো হবে 9 মাসে। তাহলে 9 মাসের মেয়ে কী করে দাঁড়াবে ওখানে বলেন তো লাইনে? এইখান থেকে একবার চলে গেছে একবারে আপনাদের গ্রাম পার, বড় জুমা মসজিদের কাজ, এত বড় লাইন। এখন ওই মেয়েটা দাঁড়াবে কি করে? আর 3 ফুট রোদ পড়েছে। আমার ভাইয়েরা, আলেমদেরকে মানুষেরা ভালোবাসে। আমি প্রথমে মোটর সাইকেলে নিয়ে গিয়ে লাইনে দাঁড়ালাম, একদম মোটামুটি 300টার পরে। কটার পরে? 300টার পরে লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে জি না। ওকে বললাম যে তুমি একটু ধৈর্য ধরো, আর ইন্নাল্লাহা মা আস-সাবিরিন পড়ো। তারপরে আমাদের মাদ্রাসার কারি সাহেব 1000 টাকা। কই কারি সাহেব কই? এই পিছনে টাকা লেবু সাজের 1000 টাকা দেবে, ঠিক আছে? এটা হয়? কারি সাহেব স্বেচ্ছায় তিনি 1000 দিয়েছেন, আমাদের পক্ষ থেকে আর 500 টাকা দাবি, 1500 টাকা। মাশাআল্লাহ করেন, আলহামদুলিল্লাহ। দেখেন কারি সাহেব যেমন চেহারা,
তেমন গুণ। জি আমার ভাইরা 1500 টাকা হয়ে গেল একটু বলাতেই। আমার ভাইরা তো ওই আমার স্ত্রীর কথাটা একটু বলতে বলতে শেষ করি। শেষ পর্যন্ত আমি যেখানে হিয়ারিং চলছে ওখানে গিয়ে ইয়ারও না কি নাম বলছে, নাম যেটা কেউ জানতো না ওগুলো জেনে লেখি আমরা এখন। জি ইয়ারোকে গিয়ে বললাম স্যার একটু মেহরবানি করবেন না। বলে কি হয়েছে, বলে এই ব্যাপার আমার সমস্যাটা আমি বললাম। তো বলছে নিয়ে আসেন। তো যেখানে দিনমান পার হয়ে যেত সেখানে 5 মিনিটে কাজ হয়ে গেল। জি আমার ভাইরা তো এস আয়ের নিয়ে মাথা গরিমা আছে। তো আমাদের স্যার এই মাদ্রাসার 1500 করে দান করলেন মাশাআল্লাহ। আর যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন দিচ্ছি মনে করছেন, দেরি না করে আর দেরি করেন না ভাই, খুব তাড়াতাড়ি দেন, কারণ আমাদের শেষ অনুষ্ঠানটা এখনও বাকি আছে। আমরা শেষ যাত্রাটা এখন আমাদের বাকি আছে। আমরা যাদেরকে খাইয়ে দইয়ে পড়িয়ে আমাদের মাদ্রাসায় 4 নয় 6টি মহিলা ফারাগাত হাসিল করবে, তাদেরকে দেখবেন না, তাদেরকে সনদ দেওয়া দৃশ্যটা দেখবেন না, আমরা সবাই দেখব। সময় আর নেই, আমি সময় মাত্র আপনাদের কাছে চেয়ে নিছি আর মাত্র 10 মিনিট। আর কয় মিনিট সময় দিয়ে দিলাম, আর 10 মিনিট আমি স্টেজে আছি। তারপরে আমার এই মাদ্রাসার সমস্ত শিক্ষকদের বলবো যে আপনারা যে প্রোগ্রামটা রাষ্ট্রে করে বলেছিলেন সেটা আপনারা তৈরি হতে লাগবেন। মাত্র আর 10 মিনিট সময়। এই 10 মিনিটের মধ্যে যে বা যারা দিচ্ছি মনে করছেন দেরি করেন না ভাই। একটা ফকিরের গান শুনে যাবো লাস্টে। কার গান? ফকিরের। আবার ভাইরা ভালো করে শুনবেন। এক বাউল ফকির রাস্তার ধারে বসে একতারা নিয়ে আছে। একতারা বুঝেন? একতারা নিয়ে আছে, একটু একটু করে মাছের টুনং টুং টুনং টং টুং বাজছে। আর ও আরাম করে বলছে দয়াল খেলা চমৎকার। আল্লাহ গলাও দিয়েছে ওদের, বুঝতেছেন না? নাপাকে মানুষ বানাইয়া, রাগ করেন না যে নাপাক মানুষ ছিলেন কুণ্ঠে, নাপাক ছিলেন না? মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন কি ছিলাম? পাক ছিলাম। জি নাপাকে মানুষ বানাইয়া মিলাই 6 বাজার রে, ভাগ্যের খেলা খেলছ দয়াল রে বিধি, ভাগ্যের খেলা খেলছ দয়াল রে। দাওরা হাদিসে মেয়েদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা পিছন হয়ে স্টেজের কাছে আসো, পিছন হয়ে তোমরা স্টেজের কাছে আসো। হ্যাঁ বোনেরা, তোমরা শরম লজ্জা না করে এসো, যেহেতু তোমরা এই মাসারি আমাদের গর্ব একটা, অতএব তোমরা চলে এসো। শিক্ষক সাহেব আমাদের সাহেব যে ভাই বললেন সেভাবে তোমরা পিছন দিকে চলে আসো। তো তিনি বলছেন বাউলটা যদিও বাউল হয়, গানের মানেটা কত সুন্দর ভাই আমার। তুমি কাউরে দিলা 10টি সন্তান, জায়গা জমি নাই। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে বাউলটার। তুমি কাউরে দিলা 10টি সন্তান, থাকার জায়গা নাই। কাউকে দিলা জমি জায়গা, একটাও সন্তান নাই। জমি জায়গা ভিটে মাটি দিলে বেশি করে, মরার পরে কান্ধে কইরা, মরার পরে কান্ধে কইরা কবরে নামাবে কে তারে রে। ভাগ্যের খেলা খেলছ বিধিরে দয়াল, ভাগ্যের খেলা খেলছ দয়াল রে। দয়াল খেলা চমৎকার, নাপাকে মানুষ বানাইয়া, নাপাকে মানুষ বানাইয়া মিলাই 6 বাজার রে। ভাগ্যের খেলা খেলছ দয়াল রে দয়াল, ভাগ্যের খেলা খেলছ দয়াল রে। এর পরের বাক্যটা আরো খাতারনাক। এই বাক্যটা বললে গজলটা শেষ হয়ে যাবে, আমরা শেষের দিকে চলে আসছি। চলুন। তিনি বলছেন কাউরে করলা প্রতিবন্ধী, 2টা চোখ নাই। কারো প্রতিবন্ধী,
মসজিদের কাছে দেখতে পাচ্ছেন না একটা মাইক বা একটা লোক হচ্ছে প্রতিবন্ধী পা হাত নাই, জি। আরও কারো দেখছি চোখ নাই, কত অসুবিধা ভাই। তিনি বাউলটা সে কথাই বলছেন, কাউরে করলা প্রতিবন্ধী দুইটা চক্ষু নাই, কাউরে তুমি হাত পা দিলা মুখের ভাষা নাই, নদীর এপার ভাঙে ওপার গড়ে এ কি তোমার খেলা, নদীর এপার ভাঙে ওপার গড়ে এ কি তোমার খেলা, সকাল বেলায় ধনী কেহ, সকাল বেলায় ধনী কেহ, ফকির সন্ধ্যা বেলা রে, ভাগ্যের খেলা খেলছ দয়াল রে দয়াল, ভাগ্যের খেলা খেলছ দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া, মিলাইছ বাজার রে, ভাগ্যের খেলা খেলছ দয়াল রে বিধি, ভাগ্যের খেলা খেলছ দয়াল রে। রফিকুল সাহেব 200 টাকা নগদ, 500 টাকা মাটি। রফিকুল সাহেব তিনি ছাত্রীর গার্জেন, ছাত্রীর গার্জেন 200 টাকা নগদ 500 বাকি। আর 500 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। কি নাম? রবিউল শেখ। মাশাআল্লাহ, আমার ভাতিজা হলেন আপনি। রবিউল শেখ 200 টাকা। আপনার? আপনি তো ব্যবসায়িক কেমন হলো দাদা? আর 500 টাকা দাদা, আমার দাদা 500 টাকা জিয়াউর রহমান সাহেব 1500 টাকা। মাশাআল্লাহ, এটা বকরি কেন লয়েছেন? মুজাফর সাহেব। ও দাদা, কি নাম? সেলিম শেখ, গ্রামের বাড়ি তো? মুজাফর সাহেব মা বাবার জন্য সেলিম শেখ 1000 টাকা আছে, আর 500 টাকা দেন দাদা। হ্যাঁ আপনাকে ডাকি। মাশাআল্লাহ, সেলিম সাহেব। কই মুজাফর সাহেব? ডাকেন। আপনি সব তাড়াতাড়ি পালে গেলেন, পুরানা রাগ টাকা আছে আমার উপরে। 500 টাকা দেন না দাদা, দাদা ভালো খেয়ে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মহিলা মা বোনদের তরফ থেকে 100 টাকা। তো আর কেউ আছেন ভাই? আমি শেষ করব, কারণ আমাদের অনুষ্ঠানটা বাকি আছে, এই অনুষ্ঠান হতে যাচ্ছে। তাহলে আমি শেষ করছি। যদি কারো দেওয়ার থাকে তাহলে আপনারা লিখে যাবেন, আমি এখান থেকে বিদায় করছি। যদিও বিদায় হওয়ার তার ইচ্ছা আমারও হয় না, জি। আপনাদের সুন্দর পরিবেশ দেখে আমি একদম আসলে নিজেকেই ও আচ্ছা আচ্ছা, আপনার হাত দিয়ে আমরা মানে করতে চাইছি। তাই তাহলে আমি এখন করবো। হ্যাঁ, আপনি ওদেরকে নিয়ে আলোচনা করে আর ওদের ইয়েগুলো মাসিক কাপড় দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, দিয়ে তারপরে আমাদের এখানে হ্যাঁ, তা আপনারা শুরু করুন। প্রথম